আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের চমৎকার 3 নাম্বার বেসিক এবং সিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের 3 নাম্বার যে বেসিক ক্লাস, এই 3 নাম্বার বেসিক ক্লাসে আমরা এই অধ্যায়ের একটা মারাত্মক ক্লাস করব আজকে ইনশাল্লাহ। কারণ আজকের এই ক্লাসটায় আমরা যা যা শিখব এইটাই আমাদের এই অধ্যায়ের মেইন পার্ট, ক্যালকুলেশন। আমরা এই অধ্যায়ের মধ্যে এককের পরিবর্তন নিয়ে অনেক ক্যালকুলেশন করতে হয়। তো এই একক পরিবর্তনের ক্যালকুলেশনটাই আমরা অনেকেই ভুল করি, যার কারণে এই অধ্যায়টা আমাদের কাছে সহজ মনে হলেও আমরা পরীক্ষার খাতায় অঙ্ক করতে গিয়ে ভুল যখন করে ফেলি তখন আমরা এই অধ্যায় থেকে 10 মার্কের মধ্যে 10 মার্ক পুরোপুরি পাই না। তো এটা হচ্ছে আমাদের অনেকটা বড় কষ্ট। তো এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই কষ্ট থেকে বের হয়ে আসার জন্য আজকে আমাদের ক্লাসটা খুবই মারাত্মক ক্লাস। তো আজকের এই 3 নাম্বার ক্লাসে আমরা শুধুমাত্র একক পরিবর্তন করা শিখব, কিভাবে আমাদের এককগুলো পরিবর্তন করে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে হয় সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো টপিকের নাম দেখতে পাচ্ছ সবাই, একক পরিবর্তন। আমরা মূলত 2 রকম একক নিয়ে কাজ করব, একটা হচ্ছে চাপের একক আর একটা হচ্ছে আয়তনের একক। সবসময় কথাটা খেয়াল রাখবা, এই অধ্যায়ে আমাদের যতগুলো ম্যাথমেটিক্স অংশ আছে, আমাদের এই অধ্যায়ের মধ্যে যতগুলো অঙ্ক আসে আর কি, এই অধ্যায়টা আসলে অঙ্ক নির্ভর অধ্যায়, অনেক অঙ্ক আসে, অনেক সূত্র দিয়ে অঙ্ক করতে হয়। তো আমরা যতগুলো ম্যাথমেটিক্যাল পার্ট করব এই অধ্যায়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব চাপের একক, আয়তনের একক, এই বিষয়গুলো আমাদের চোখের সামনে আসতেছে। তো আমরা আজকের ক্লাসে বেসিক আলোচনার পাশাপাশি বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্ন কীভাবে আসে, কীভাবে এককগুলো পরিবর্তন করতে হয়, এর একটা ধারাবাহিক প্রমাণ আজকের ক্লাসে দেখে ফেলবো ইনশাল্লাহ। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাস দেখবা। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। থ্যাংক ইউ আফিফা মুবাশিরা, সুমাইয়া, বিথি আর তেজস্ক্রিয় ব্যাচের মিম জয়েন করছো। তো স্ক্রিন আশা করি সবাই এখানে ক্লিয়ারই দেখা যাচ্ছে। আমরা এখন শুরু করব আমাদের মূল আলোচনা। তো সবাই এখনই ক্যালকুলেটর নিয়ে হাজির হও, কারণ আমাদের ক্যালকুলেশন নির্ভর ক্লাস তো আজকে, এই জন্য আমাদের ক্যালকুলেশনটাও হাতে কলমে করতে হবে ক্যালকুলেটর দিয়ে। যার যে ক্যালকুলেটর আছে নিয়ে আসো। প্রথমত আমরা কিছু বেসিক ইনফরমেশন মনে রাখার চেষ্টা করব। আমি একক পরিবর্তনে এই বিষয়টাকে সহজে মনে রাখার জন্য একটা নিয়ম লিখেছি, এটা আমার লেখা ম্যাজিক থিওরি। যদিও এটা তেমন কোনো থিওরি না, কিন্তু মনে রাখার জন্য আমি তোমাদেরকে শেখাচ্ছি ম্যাজিক থিওরি। আমাদের সবসময় 2 রকম জিনিসের একক নিয়ে কাজ করতে হয়, একটা হচ্ছে গ্যাসের চাপ, আরেকটা হচ্ছে গ্যাসের আয়তন। সবসময় এই কথাটা মনে রাখবা, গ্যাসের চাপকে সবসময় পি দিয়ে প্রকাশ করা হয় আর গ্যাসের আয়তনকে সবসময় ভি দিয়ে প্রকাশ করা হয়। সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছো? গ্যাসের চাপকে পি দিয়ে প্রকাশ করা হয় আর গ্যাসের আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন এতটুকু? রেসপন্স করবেন প্লিজ। এতটুকু বুঝতে পেরেছো তো? আচ্ছা, তো বিথি আমি নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমার আসলে এই যে এটার নামটা পূর্বে আসতেছে না, তো সমস্যা নাই, আমি নাম লিখে দিচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই যে আমাদের যেই পরিচয় দুইটা, চাপের আর হচ্ছে কি আয়তনের, এগুলো হচ্ছে প্রতীক, জাস্ট পরিচয়। কিন্তু এই যে চাপের একটা একক ইউজ করতে হয়, আবার আয়তনের একটা একক ইউজ করতে হয়, এগুলো আবার কি? তো মনে রাখবা যে আমাদের চাপের যে মানগুলো আমরা ব্যবহার করি, এর মানের পাশে একটা জিনিস লিখতে হয়, সেটাকে বলা হয় একক। তো চাপের একক আমাদের এসআই এককে মূলত আমরা ব্যবহার করি, আয়তনের এককও সেম এস এককে ব্যবহার করি। এককগুলো আমরা মূলত স্ট্যান্ডার্ড ব্যবহার করতে চাই বা স্ট্যান্ডার্ড ব্যবহার করব পরীক্ষার সময়, ম্যাথ যখন করব। কিন্তু আমরা যে এখন দেখতেছি চাপের যে একক লেখা আছে এখানে, এসআই একক মানে সিস্টেম ইন্টারন্যাশনাল। চাপের এসআই একককে বলা হয় প্যাসকেল একক, যেটাকে আমরা পিএ দিয়ে প্রকাশ করি, অথবা এটাকে আবার নিউটন পার বর্গমিটার এটা দিয়েও প্রকাশ করা হয়। চাপের যেই এসআই একক সেটা হচ্ছে প্যাসকেল, মূল কথা হচ্ছে কি প্যাসকেল।
চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, তবে এই প্যাসকেলকে PA দিয়ে লেখাও যায় অথবা নিউটন পার বর্গমিটার দিয়েও লেখা যায়। যে কোনো একটা দিয়ে লিখলেই চাপের আসল একক লেখা হয়ে যাবে, মানে আসল একক বলতে কি এসআই একক লেখা হয়ে যাবে। সবাই কি প্রথম লাইনটার ব্যাখ্যা বুঝতে পারছো? চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার। এতটুকু কথা ক্লিয়ার? একটু আমাকে জানাবা। আদিবা আসছো, থ্যাংক ইউ। তারপরে আফিফা আসছো, আফিফা মুবাশশিরা, সুমাইয়া। আচ্ছা আদিবা একটা ছবি দেখা যাচ্ছে, গ্লাসের ছবি। একটু কথা বলো তো তুমি, ছবিটা সামনে আসবে মেবি, একটু কথা বলো তো। এটা কিসের ছবি? স্যার এটা আমার মগের। আচ্ছা আমি একটু স্ক্রিন বড় করলাম, সুন্দর আছে। লেখা কি ব্রেনের মতো নাকি? ডোন্ট কন্ট্রোল ইউর মাইন্ড, ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইউর মাইন্ড ইট উইল কন্ট্রোল ইউ। তার মানে বাংলাটা কি, যে যদি তুমি তোমার মাইন্ডটাকে কন্ট্রোল না করো তাহলে এটা তোমাকে কন্ট্রোল করে দিবে। আচ্ছা ভালো একটা বলছে, যাক সুন্দর আছে, আমি পড়লাম। ওকে ওকে। আচ্ছা যাক, ইংরেজি শিখতেছি, ইংরেজি শিখতে হবে তো, ইংরেজি পাই না, ইংরেজি পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। ওকে দেখো, তো যেটা বলতেছিলাম, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার, এবং আয়তনের যে এসআই একক সেটা হচ্ছে ঘনমিটার, যেটাকে আমরা মিটার কিউব বা এম কিউব দ্বারা প্রকাশ করে থাকি। তো এই দুইটা ইনফরমেশন আমাদের মুখস্থ রাখতে হবে। মূলত আমরা MCQর জন্য খেয়াল রাখবো। আমরা মূলত এককগুলোকে এসআই এককে প্রকাশ করে থাকি প্রাথমিকভাবে, কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের তো এই একক দিয়ে কাজ করা যাবে না। অঙ্ক যখন আমরা করব তখন আমরা এই এককগুলো ইউজ করব না। অঙ্ক করার জন্য আমাদের আরেক রকম স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে হয়, আরেক রকম আদর্শ একক নিয়ে কাজ করতে হয়, যেটা আমরা আজকে ম্যাজিক থিওরির মাধ্যমে শিখব। তোমাদেরকে আবারও বলতেছি কথাটা, আমরা যখন ম্যাথ সলভ করব আমরা কখনোই চাপের একক প্যাসকেল, আয়তনের একক যে ঘনমিটার এগুলো ব্যবহার করব না। ম্যাথ করতে গেলে এগুলো ব্যবহার করলে অঙ্ক ভুল হবে। আমি আবার বলতেছি, ম্যাথ করতে গেলে যদি আমরা এই এককগুলো নিয়ে কাজ করি, এককে যদি ম্যাথগুলো করি, তাহলে আমাদের অঙ্কগুলো কী হবে? ভুল হবে, আমরা সঠিক উত্তর বের করতে পারবো না। কারণ ম্যাথ সলভ করতে গেলে আমাদের একটা আদর্শ নিয়ে কাজ করতে হয় বা একটা স্ট্যান্ডার্ড একক নিয়ে কাজ করতে হয়, আর এককটা হচ্ছে আরেকটা স্ট্যান্ডার্ড, দুইটা ভিন্ন জিনিস, একরকম না। তাহলে বলবা স্যার তাহলে আপনি আমাদের শেখাচ্ছেন কেন এত সুন্দর করে নোটের মধ্যে একক এটা, এটা একক এটা? আসলে এগুলো আমাদের পরীক্ষাতে MCQ তো আসে, এই জন্য আর কি। সিকিউর মধ্যে আমাদের এটা লাগে না, MCQতে লাগে। এই জন্য আমি তোমাদেরকে সুন্দর করে শেখাচ্ছি যে এগুলো আমাদের মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আমি যা বলছি মনে থাকবে একটু? এটা আমাকে জানাও। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? দ্রুত বলতে হবে, সময় কম তো। বুঝছেন এতটুকু? জাস্ট MCQর জন্য। আচ্ছা কথা শুনতে পাও না, কথা কাটাকাটা আসতেছে। আচ্ছা বাকিদের কাছে কি অবস্থা? আফিফা, সুমাইয়া, বিথি, মিম, আমার কথা কি তোমাদের ঠিকঠাক আছে? শুনতেছো, দেখতেছো? মিম, তারপর হচ্ছে গিয়ে আফিফা, বিথি, সুমাইয়া। আমার নেট এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আমার নেট। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। এই যে বলি আমার নেট এখন ঠিক আছে, চলতেছে। আদিবা এখন ঠিকঠাক শুনতেছো, দেখতেছো? আদিবা আমাকে জানায় এবার। আদিবা এখন ঠিক আছে তোমার এখানে? আমার নেট ঠিক আছে, দেখতে পাচ্ছি নেটের স্পিড ভালোই আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি ভালোই। তো আদিবা ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে দেখো এবার আমরা শুরু করি নেক্সট পরবর্তী। তো আমাদের ম্যাথ করার জন্য আমরা যেই এককগুলো মনে রাখবো সেটা আমরা এখন দেখবো, যেটাকে বলবো ম্যাজিক থিওরি। প্রথমে চাপের ম্যাজিক থিওরি ভালো করে মুখস্থ করব, টোটস্থ মুখস্থ। আমি যা পড়াবো এখন সব টোটস্থ মুখস্থ, এক কথায়। এগুলো মুখস্থ রাখতে না পারলে আপনারা ম্যাথ করতেই পারবেন না। এটাই হচ্ছে ম্যাজিক থিওরি। ওকে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাপের প্রতীক পি। চাপের যেই আসল একক, যেই একক দিয়ে আমরা ম্যাথ সলভ করব সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ATM। অ্যাটমসফিয়ার, ATM মুখস্থ করো এখনই। আমরা যখন ম্যাথ সলভ করব চাপের একক হবে সবসময় কোনটা? অ্যাটমসফিয়ার একক বা ATM। ওকে, তো প্রথমে লিখছি 1 ATM।
সূত্র লেখার নিয়ম আর কি, এটা হচ্ছে 1 ATM, ম্যাজিক থিওরি লেখার নিয়ম 1 ATM। এরপরে যে মানটা আমি তোমাদের দেখাবো এটা মুখস্থ রাখতে হবে। 1 ATM বা 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার। mm মানে মিলিমিটার, SG মানে মার্কারি, আর P মানে প্রেশার। mmSg এটাকে বলা হয় মিলিমিটার মার্কারি প্রেশার। SG মানে মার্কারি, যার বাংলা নাম হচ্ছে পারদ। আমরা যখন কোনো গ্যাসের চাপ মাপি তখন আমাদের পারদ স্তম্ভের সাথে ম্যাচিং করে গ্যাসের চাপ মাপতে হয়। পারদ হয়তো বা তোমরা দেখো নাই, পারদ ওই যে আমাদের যখন থার্মোমিটার আছে না, জ্বর মাপে যে থার্মোমিটার, সেখানে পারদ থাকে। তো সেই পারদের যেই মেজারমেন্টটা আছে আমাদের, পারদের সাথে তাল মিলিয়ে আমাদের গ্যাসের চাপের একটা মাপা হয় বা চাপের একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। এই জন্য ওই জায়গায় আমাদের SG দিয়ে প্রকাশ করছে। SG মানে মার্কারি বা পারদ স্তম্ভের চাপ। তো জাস্ট এটা মনে রাখবা, mmSgP এর মানে হচ্ছে মিলিমিটার মার্কারি প্রেশার। মিলিমিটার মার্কারি প্রেশার, মূল কথা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে সূত্রের শুরু। আমাদের ম্যাথ তো করতে হয় কি দিয়ে? অ্যাটমসফিয়ার একক দিয়ে। এজন্য আমরা শুরু করব কি 1 অ্যাটমসফিয়ার এই সংখ্যা দিয়ে। আর এই জায়গা থেকে আমাদের পরবর্তী সবগুলো মান তৈরি হবে। 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার মার্কারি প্রেশার। জাস্ট মুখস্থ করো এক কথায়, ডাইরেক্ট মুখস্থ। একটু পর আমরা প্র্যাকটিস করলে সব বুঝতে পারবো কীভাবে আমাদের এককগুলো চেঞ্জ করতে হবে। জাস্ট এখন মুখস্থ করো, আদিবা, সুমাইয়া, বিথি, মিম, জাস্ট ডাইরেক্ট মুখস্থ করো যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার মার্কারি প্রেশার। 760 মিলিমিটার মার্কারি প্রেশার মুখস্থ হয়েছে তোমাদের? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তী যে মানটা সেটাও মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে সেন্টিমিটার মার্কারি প্রেশার। প্রথমে পড়লাম হচ্ছে মিলিমিটার মার্কারি প্রেশার, এখন পড়ব সেন্টিমিটার মার্কারি প্রেশার। তো সেন্টিমিটার মার্কারি প্রেশারে মানটা হবে শুধু 76, শুধু 76। তার মানে মুখস্থ করবা 1 অ্যাটমসফিয়ার সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। 1 অ্যাটমসফিয়ার সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। শেষ। এরপরের যেই তথ্যটা মুখস্থ করব সেটা হচ্ছে কি মিটার মার্কারি প্রেশার। মিটার মার্কারি প্রেশার, মিটারে হবে 0.76, 0.76 মিটার মার্কারি প্রেশার। সেম টু সেম আগের মতো মুখস্থ করবা, 1 অ্যাটমসফিয়ার সমান সমান 0.76 মিটার মার্কারি প্রেশার। 1 অ্যাটমসফিয়ার সমান সমান 0.76 মিটার মার্কারি প্রেশার। এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতেই হবে। ম্যাথ সলভ করতে গেলে এই ম্যাজিক থিওরিটা মুখস্থ করতেই হবে, আদারওয়াইজ তুমি এই অধ্যায়ের কোনো ম্যাথ করে মজা পাবা না। এক কথায় মুখস্থ ছাড়া তখন তোমার উপায় নাই। এই সিকোয়েন্সটা যদি একবার মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে একবারে পানির মতো ইজি হয়ে যাবে তোমার কাছে ইনশাল্লাহ। জাস্ট তোমাকে একটু চিন্তা করে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে হবে যে কখন কোন একক দেওয়া আছে আর কোন এককটা কেমনে করলে চেঞ্জ হবে, আসল এককে রূপান্তর করা যাবে। এটা আমি একটু পরে বুঝাবো যে কিভাবে আমরা আসল এককে কনভার্ট করে ম্যাথগুলো সলভ করব। কিন্তু এটা শেখার আগে আমাদেরকে ধারাবাহিকভাবে ম্যাজিক থিওরিটা পড়তে হবে। ম্যাজিক থিওরি হচ্ছে এগুলা, জাস্ট প্রত্যেকটা রাশির মান, 1 অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটারে কত মান আসে, সেন্টিমিটারের মান কত আসবে, মিটারের মান কত আসবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। 1 2 3 4 চারটা স্টেপ করে ফেললাম, আমাদের আরও কয়েকটা আছে। এই জায়গায় যা যা বলছি এগুলো বুঝতে কারো সমস্যা হয়েছে? কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এরপরে আমরা যে ইনফরমেশন মনে রাখবো সেটা হচ্ছে গিয়ে প্যাসকেল। ওই যে আমরা পড়ছিলাম চাপের যে আসল একক প্যাসকেল, সেই প্যাসকেল। এখন আমরা চাপের যে আসল একক প্যাসকেলের মানটা দেখব। তো আমরা প্যাসকেল এককে যে মানটা বর্তমানে দেখতে পাবো, একটু ওয়েট, আমি একটু জুমটা ঠিক করে নিই। হ্যাঁ দেখো, এ হচ্ছে সেই বিষয়টা আর কি। আমাদের চাপের যেই এসআই একক ছিল প্যাসকেল, আমি তোমাদের পড়াইছিলাম প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার। তো 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল? মুখস্থ করবে, এটা বড় মান, এটা পরীক্ষা অনেক আসে। 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল।
এখানে কিন্তু ইনভার্স হবে না, এখানে পজিটিভ সংখ্যা হবে 10⁵। তো 1 অ্যাটমসফিয়ার সমান সমান প্যাসকেলে কত হয়? 1.01325 ইন্টু 10⁵, 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, এই হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার আর প্যাসকেলের যে মান সেই মানের রেঞ্জ, বা 1 অ্যাটমসফিয়ার সমান সমান এত প্যাসকেল। এটা মুখস্থ করতে হবে, যদি এটা একটু বড়, একটু মুখস্থ করা ছাড়া উপায় নাই। এর পরবর্তী যেই অংশ সেটা হচ্ছে প্যাসকেলের পরবর্তী যেই আমরা এককটা জানি সেটা হচ্ছে নিউটন পার বর্গমিটার। তো আমরা তো জানি যে প্যাসকেল যে একক, নিউটন পার বর্গমিটার একই একক, মানটাও কিন্তু চেঞ্জ হবে না, মানটাও সেম থাকবে। অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার সমান সমান 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার বর্গমিটার, মানটাও সেম থাকবে। কেন? কারণ যেই প্রতীকটা সেম থাকে ওই প্রতীকের মানটাও সেম হয়। যেমন আমরা জানি প্যাসকেল আর নিউটন পার বর্গমিটার সেম একক, এই জন্য এদের মানগুলো কি সেম সেম। এই এতটুকু যেই কাহিনীর কথা বলছি বুঝতে পারছো কি আমাকে জানো? বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা স্পেশাল খুবই মারাত্মক যে একক, সেটা এই এককটা আমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসে কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল, আর এটা হচ্ছে সেই মান 101.325, 101.325 খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যালু, পরীক্ষা বেশি আসে কিলো প্যাসকেল। কেপিএ দেখো লেখা আছে কেপিএ। তো জাস্ট সংখ্যাগুলো কিন্তু আগের মধ্যে থাকবে, জাস্ট দশমিকটা একটু জায়গা পরিবর্তন করবে। 101.325, 101.325 কিলো প্যাসকেল কে পিএ। হ্যাঁ বলো সুমাইয়া, বলো। এটা তো এইভাবে লেখা যাবে যে 1.1.01325 ইন্টু 10⁻²। হ্যাঁ, ভেরি গুড, এটাও লেখা যাবে। তুমি যদি চাও সেটাও লিখতে পারো, Yes, কোনো sir. সমস্যা নাই। তবে আমার কাছে আমি মনে করি যে এটা যদি পড়ো তাহলে একটু ইজিও হয় আর কি সেক্ষেত্রে। তারপরেও তোমাকে যদি ওটা ইজি মনে হয় তুমি সেটাও করতে পারো, নো সমস্যা। ঠিক আছে, জাস্ট খেয়াল রাখবা মানটা 101.325 কিলো প্যাসকেল। এ হচ্ছে আমাদের ম্যাজিক সূত্রের শেষ লাইন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা আইটেম যদি আমরা চাপের জন্য মনে রাখতে পারি তাহলে আমার এই অধ্যায়ে চাপ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। আমরা ইজিলি চাপের যত অঙ্ক আছে করতে পারবো। জাস্ট রূপান্তরটা কীভাবে করতে হয় এটা আমি তোমাদের শিখা দিব একটু পরেই। জাস্ট তোমরা ওয়াও হয়ে যাবা, ওয়াও, চমৎকারভাবে এটা মানে মিলে যাবে ইনশাল্লাহ। আমি প্র্যাকটিসও করাবো আজকে। তো সবাইকে বলি, দেখো তো ম্যাজিক থিওরির যে 7টা মান সবাইকে মুখস্থ হয়েছে? মনে রাখতে হবে কিন্তু, একটু পর আমরা প্র্যাকটিস করলে সব বুঝবো। এই মানগুলো মনে রাখতে না পারলে পারবেন না। ওকে, মিম তেজস্ক্রিয় ব্যাচের মিম একটু নেট কানেকশনের জন্য চলে গিয়েছিল, সমস্যা নাই। তো মিম বলি, এই 7টা ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে গেলে। ওকে, এখন আমরা তো চাপের যেই থিওরিগুলো পড়ে ফেললাম, এখন আমরা সেম টু সেম আয়তনের জন্য এরকম এককগুলো নিয়ে কাজ করতে হবে। আয়তনের এককগুলো মুখস্থ করতে হবে, সেগুলো আমরা দেখি, দেন আমরা ম্যাথ সলভ করবো একটু পর। চলো আমরা শুরু করি। এখন আমরা শিখব আয়তনের ইতিহাস। এতক্ষণ শিখছি কি চাপ, এখন শিখব আয়তন। তো পরীক্ষার জন্য মনে রাখবা, পরীক্ষাতে সবসময় যখন আমরা ম্যাথ সলভ করব চাপের একক নিতে হবে অ্যাটমসফিয়ারে, আর আয়তনের এককটা নিতে হবে সবসময় লিটারে। জাস্ট এইটাই হচ্ছে এই অধ্যায়ের যত অঙ্ক আছে সকল অঙ্কের মূল রহস্য। হচ্ছে এই দুইটা, চাপকে নিতে হয় অ্যাটমসফিয়ার এককে, আয়তনকে নিতে হয় লিটার এককে। তাহলে যত অঙ্ক আছে সব অঙ্কই পানি ভাত। আমার কথা বুঝতে পারছেন? মনে থাকবে? রহস্যর কথাটা মনে থাকবে কিনা বলো? ওকে, এই ব্যাপারটা যদি তুমি মনে রাখতে পারো সব সময় তাহলে এই অধ্যায় নিয়ে তোমার কোনো প্যারা নাই। জাস্ট এটাই হচ্ছে মেইন পয়েন্ট এই অধ্যায়ের। চাপকে রাখতে হবে অ্যাটমসফিয়ারে, আয়তনকে রাখতে হবে লিটারে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন আয়তনের যে ম্যাজিক থিওরিগুলো আছে শিখে ফেলি।
1 লিটার সমান সমান 1 ডেমি কিউব, ডেসিমিটার কিউব। মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষা খুব আসে এই এককটা। ডিএম কিউব মানে কি? ডেসিমিটার কিউব। 1 লিটার আর 1 ডেমি কিউব দুইটাই একই জিনিস। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে লিটার এককে যেই মান থাকবে ডেমি কিউবেও সেম মান থাকবে। যদি তুমি দেখো উদ্দীপকে লেখা আছে 10 লিটার, তুমি লিখে দিবা 10 ডেমি কিউব, অথবা লেখা আছে 20 ডেমি কিউব, লিখে দিবা 20 লিটার। অর্থাৎ দুইটা এককের মান সবসময় সেম থাকে, চেঞ্জ হয় না। লিটারে যেই মান থাকবে ডেমি কিউবে আমরা সেই মানটাই খুঁজে পাবো। সিমিলারলি ডেমি কিউবে যে মান আমরা দেখতে পাবো লিটারে সেই মানই ব্যবহার করব, মান চেঞ্জ করব না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে যাচ্ছি পরবর্তী যেই মান সেটা হচ্ছে গিয়ে মিলিলিটার। আমরা সবাই জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার বা ml। এটাও পরীক্ষা বেশি আসে, mlটাও থাকে বেশি, মনে রাখবা। 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে সেম টু সেম 1 লিটার সমান সমান 1000 সিসি, 1 লিটার সমান সমান 1000 সিসি। এখন এই সিসি মানে কি কেউ বলতে পারবে বলো তো? সিসি মানে কি দেখিতে কেউ বলতে পারো কিনা? সিসি মানে কি কারো মনে আছে? থাকার কথা অবশ্য, 9-10 আমরা পড়ছিলাম। সিসি একটা সংক্ষিপ্ত রূপ। আদিবা, আফিফা, সুমাইয়া, বিথি, মিম, তেজস্ক্রিয় ব্যাচের মিম। সিসির পূর্ণরূপটা কি জানো কেউ? মনে আছে কারো? সেন্টিমিটার। আবার বলো তো। মিম, কিউব হ্যাঁ, মিটার। চমৎকার উত্তর, রাইট। তেজস্ক্রিয় ব্যাচের মিম উত্তর রাইট, এক্সিলেন্ট। কিউবিক সেন্টিমিটার বা সেমি কিউব। সি হচ্ছে সেন্টিমিটার, সিতে কিউব, সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। ভেরি গুড, উত্তর রাইট। তো মনে রাখবা 1 লিটার সমান সমান 1000 সিসি। তো এই 1000 সিসিকে আমরা আবার লিখতে পারি এইভাবে 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের খুবই মারাত্মক ইনফরমেশন। তো সিসি লেখা যে কথা, সেন্টিমিটার কিউব লেখা কি একই কথা। ক্লাসে বাকিরা, আদিবা, আফিফা, সুমাইয়া, বিথি, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, ম্যাথ করতে গেলে সব লাগবে। বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পারছি। এরপর হচ্ছে লাস্ট অফ অল ওই যে আয়তনের যে এসআই একক, সে এককে মানটা কত আসবে সেটা আমরা দেখব। আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার। ঘনমিটারের মানটা হবে 0.001 ঘনমিটার, 0.001 ঘনমিটার। অর্থাৎ 1 লিটার সমান সমান 0.001 ঘনমিটার, বাকি বলতে পারো 1 × 10⁻³ ঘনমিটার। 1 × 10⁻³ ঘনমিটার, সেটাও হয় সায়েন্টিফিক মান, আর এটা হচ্ছে নর্মাল মান 0.001 ঘনমিটার। এই হচ্ছে আমাদের আয়তনের ম্যাজিক থিওরি। এই থিওরিগুলো মুখস্থ করতে হবে ডাইরেক্ট, কোনটা থাকলে কোনটা হয়, কোন মানে মানে কোন কোন এককে কত কত মান, জাস্ট এটা মনে রাখবা। সবার প্রথম খেয়াল রাখবা 1 দিয়ে শুরু হবে। সবার প্রথমে কি দিয়ে শুরু হবে? 1 দিয়ে। এটা আমাদের আয়তন হোক বা চাপ হোক, যাই হোক, এর আমি দুইটাকে কম্পেয়ার করে দেখাই। সবার প্রথমে আমাদের শুরু হবে কি দিয়ে? 1 দিয়ে। সেটা আয়তন হোক বা চাপ হোক, কী দিয়ে শুরু হবে? 1 দিয়ে। 1 অ্যাটমসফিয়ার 1 লিটার, 760 মিলিমিটার মার্কারি প্রেশার 1 ডেমি কিউব, 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার 1000 ml, 0.67 মিটার মার্কারি প্রেশার 1000 সিসি, 1.01325 10⁵ প্যাসকেল 1000 সেমি কিউব, 1.01325 10⁵ নিউটন পার বর্গমিটার 0.01 ঘনমিটার। লাস্ট অফ অল 101.325 কিলো প্যাসকেল। সিকোয়েন্সটা মনে রাখবা যে কোনটার পর কোনটা আসতেছে, কোন এককের পর কোন একক আসতেছে, আর জাস্ট মানটা একটু কষ্ট করে মনে রাখবা।
কোন এককের পর কোন একক আসতেছে, জাস্ট মানগুলো একটু মনে রাখবা, ব্যাস কাহিনী শেষ। এই দুইটাই আমি একটু কম্পেয়ার করে বললাম, জাস্ট মনে রাখবেন ধারাবাহিক নিয়মটা, যে কোনটার পর কোনটা একক আর কোন এককে কোন মান আসে। এককগুলো সিরিয়াল মতো মুখস্থ করবা আর এর মানগুলো সিরিয়াল মতো মনে রাখবা, তাহলেই ম্যাথ করতে গেলে একবার ইজি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ম্যাজিক দুইটা থিওরি, চাপ এবং হচ্ছে আয়তন। এখন বলো এই দুই জায়গার মধ্যে কার কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, প্রশ্ন আছে কারো? না স্যার। ওকে, আফিফা, বিথি, তারপর হচ্ছে সুমাইয়া, মিম, 23 কিলো ব্যাচের মিম, তোমাদের কোনো প্রশ্ন আছে? দ্রুত বলতে হবে, আমরা তো প্র্যাকটিস করবো একটু পর। ওকে, জি না স্যার। হ্যাঁ তাহলে চলো আমরা যে অঙ্কগুলো করব, অঙ্কগুলো করার জন্য আমাদের কি কি কাহিনী করতে হবে বা কি কি ইতিহাস রচনা করতে হবে সেগুলো আমি এখন তোমাদের শেখাবো। সবসময় একটা কথা খেয়াল রাখবা, পরীক্ষাতে কখনোই এত সুন্দরভাবে দেওয়া থাকবে না চাপের একক অ্যাটমসফিয়ার, আয়তনের একক লিটার, এগুলো কখনোই দেওয়া থাকবে না। স্যার ম্যাডামরা এতটা দয়ালু না, স্যার ম্যাডামরা একটু পেঁচানো। যেমন দেখো আজকে যে পদার্থবিজ্ঞান প্রথম পথে যে পরীক্ষাটা হইল, এইচএসসি পরীক্ষা, কি প্রশ্ন করছে দেখছো? 2টা সিকিউর প্রশ্ন ভুল। পোলাপাইনা তো পারে না, কেন্দ্রেই কানাকাটি করে। এমন প্রশ্ন যদি পরীক্ষা দেয় বাচ্চারা, তো ওরা কিভাবে রেজাল্ট ভালো করবে? আর এইরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে দিলে বাচ্চাদের তো মোটিভেশন হারায় ফেলায় পরীক্ষার মধ্যে, পারা জিনিসগুলো বাচ্চারা ভুল করে দিয়ে আসবে। এই সকল যেই কি বলবো, এই প্রশ্নের যে প্যাটার্ন, যারা প্রশ্নগুলো করছে ওদের অন্তত পক্ষে একটু চেক দেওয়া উচিত ছিল যে প্রশ্নগুলো যে করছি প্রশ্নের মধ্যে আসলে কি কোনো ভুল আছে নাকি নাই। প্রশ্নে ভুল থাকলে বাচ্চারা যেমন সাফার করে, প্রশ্নের উত্তর করতে পারে না ঠিকভাবে, মিলাইতেও পারে না, একটা প্রশ্ন নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, মাথাটা ঘুরে, যে বিষয়গুলো পারতো বাচ্চারা সেগুলো ভুল করে দিয়ে আসে, দিন শেষে দেখা যায় বাচ্চাদের রেজাল্ট খারাপ করে, অন্যান্য পরীক্ষাতেও এই প্রভাব পড়ে। তো এই দায়ভার কে নিবে? একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন যদি এরকম উল্টাপাল্টা হয়, ভুল থাকে, তাহলে বাচ্চা যে 2 বছর পড়ালেখা করছে, সে 2 বছর পড়ালেখার লাভটা কি হইল? দিন শেষে এই ভুলের কাছে তাদের কাছে হেরে যেতে হলো, ভুলের কাছেই 2 বছর নষ্ট হয়ে গেল। তো এই জন্য ব্যাপারটা বলা যে আমরা যে 2টা বছর পরে কেন্দ্রে যাই পরীক্ষা দিতে, পরীক্ষা কেন্দ্রে যেয়ে যখন দেখি এরকম 2 নাম্বারি কাজকর্ম বা এরকম উল্টাপাল্টা কাজকর্ম, তখন আমাদের মনে হয় বাংলাদেশে লেখাপড়া না করাই বেটার। এদেশে লেখাপড়া করা মানে হচ্ছে শুধু শুধু টাকা নষ্ট করা, 2টা বছর পরিশ্রম করা, আর কিছু না। আমার কথা কি বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার আজকে। অনেক খারাপ। হ্যাঁ, আজকে যে পরীক্ষার প্রশ্নটা দিছে সেটা দেখা মানে সবারই মাথাটা ঘুরতেছে, যারা উচ্চ লেভেলের শিক্ষক বা যারা এগুলো নিয়ে কাজ করে তারাও হতবাক যে কী প্রশ্ন দিল। 2টা প্রশ্নের মধ্যে কোনো হদিসই নাই, কোন জায়গা থেকে কী নিয়ে আসছে। সময় মনে কিছু বলতেছিলা, কথা আসে না আমার, বলো তো। হ্যাঁ, সময় কিছু মনে বলতে চাচ্ছিলা, কিছুই বলছিলা তখন। সুমায়া আমি শুনতে পাইনি, আবার একটু বইলো যদি পারো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা আর কি, যে আমরা পড়ে যাই ঠিকভাবে, কিন্তু দেখা যায় দিন শেষে কোনো না কারণে আমাদের কি এই পচানি পচতে হয়। আমাদের কলেজে একজন টিচার বলেন অনেক ইজি না কি কোশ্চেন, সব কোশ্চেনের কথা বলতেছি না, যে কোশ্চেন দুটো নিয়ে আমাদের কি হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সেই কোশ্চেনগুলোর কথা বলছি, বাকি কোশ্চেনগুলো নিয়ে আমরা তেমন কিছু বলতেছি। কিন্তু এই যে 2টা প্রশ্ন ভুল, এই প্রশ্নগুলো কিন্তু বাচ্চারা উত্তর করতেছে, কারণ এই প্রশ্নগুলো ভালো, এই প্রশ্নটা যে অধ্যায়গুলো আসে ভেক্টর থেকে আসে আর হচ্ছে আদর্শ গ্যাস থেকে আসে, এই 2টা অধ্যায় কিন্তু বাচ্চারা ভালো করে পড়ে গেছে। তো এই 2টা অধ্যায় থেকে যদি ভালো করে পড়ে যায় অবশ্যই তারা উত্তর দিতে চাইবে। তো সেই প্রশ্নটাই যদি ভুল হয়ে থাকে তাহলে বাচ্চারা নিরাশ হবে না, তাই কি হবে? না না, পড়াশোনা তো বাদ দিতে বলি নাই,
মানে কথার কথা বললাম যে এই একটা অবস্থা বাংলাদেশের সিচুয়েশন এখন বর্তমানে চলতেছে। এমনি তো এই কয়েকদিনে প্রচণ্ড রোদ বৃষ্টির মধ্যে পুরো অবস্থা টাইট, বন্যা আশেপাশে অনেক। তো অনেকেই রাস্তার মধ্যে যাচ্ছে, পানিতে পড়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কত যে কষ্ট। সেন্টারে গিয়ে পানি, হাঁটু সমান পানি, কি একটা অবস্থা না দেখলে বোঝা যায় না। ফেসবুকে ঢুকলেই মনে করো যে বাচ্চারা একদিকে বন্যা সামলাবে নাকি একদিকে পরীক্ষা দিবে, কি করবে তারাই বুঝতেছে না। এই হচ্ছে একটা অবস্থা। এখন কথা হচ্ছে যারা ভুল করছে, একটা কথা বলে শোনো, এখানে এটা কথা আমরা শুনি যে প্রশ্ন ভুল থাকলে ফুল নাম্বার দেওয়া হয়, কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গাতে প্রশ্ন যদি ভুল থাকে বাচ্চারা তো আসলে বুঝবে না প্রশ্নে ভুল আছে কি নাই। বাচ্চা তো মনে করবে যে আমি হয়তো বা বুঝতেছি না, বাচ্চারা তো সেই ভুল প্রশ্নের মধ্যেই সময় নষ্ট করবে বেশি। এটা হচ্ছে মূল সমস্যা। বাচ্চারা যদি আগে থেকে জানতো যে এই প্রশ্ন দুটার মধ্যে ভুল আছে, তাহলে এই প্রশ্নগুলো তারা কি করতো, জাস্ট একটু টাচ করে রেখে দিত যাতে ফুল নাম্বার পেয়ে যায়। কিন্তু বাচ্চারা তো বুঝবে না তখন। যেই মুহূর্তে বাচ্চার পরীক্ষা কেন্দ্রে থাকে ওদের মাথা থেকে গরম, কখন কি করতে হবে না করতে হবে তখন তো বোঝা ওঠা পসিবল না। তারা চিন্তা করে যে অঙ্কটা সমাধান করতে হবে করতে হবে করতে হবে, মিলে না কেন, অঙ্ক মিলে না কেন, অঙ্ক মিলে না কেন। যখনই লাস্ট মুহূর্তে এসে দেখবে যে কারো অঙ্কই মিলে না, তখন বুঝবে যে আসলেই তো প্রশ্ন ভুল। আমরা যে ঘন্টার পর ঘন্টা লাগায় সময় নষ্ট করছি, এখানে তো আমাদের কোনো নাই, দোষ নাই, প্রশ্নই ভুল। তো এই যে সময়গুলো নষ্ট হবে, এর জবাবদিহি কে দিবে? যদি আগে থেকেই বলে দেওয়া হয়তো যে এই প্রশ্নগুলো ভুল, তাহলে বাচ্চারা ওগুলোই টাচ করে জাস্ট রেখে দিত, কারণ ফুল নাম্বার পেয়ে যাবে। কিন্তু বাচ্চারা তো জানে না কোন প্রশ্নটা ভুল। তো বাচ্চারা তো মনে করবে সব প্রশ্ন ঠিক আছে, সেই হিসাবে তারা কী করবে, চেষ্টা চালাবে যে অঙ্কটা করি হয় কিনা দেখি, মানে মিলানোর জন্য শত চেষ্টা করবে। এই যে শত চেষ্টা করতে গিয়ে সমাজে নষ্ট করবে, এগুলো কে দায়ভার নিবে? এ হচ্ছে মূল বিষয় আর কি। তো সোমায়া বুঝতে পারছো? হ্যাঁ, কি বললাম মিম? প্রশ্নতে ভুল থেকে তাহলে ছাড়া খাতা কাটবে কিভাবে? এটা তো বললাম, প্রশ্ন ভুল থাকলে তো স্যাররা নাম্বার দিতে বাধ্য, নাম্বার দিবে, ওই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ ফুল নাম্বার দিবে। কিন্তু বাচ্চাদের সময় যে নষ্ট হলো এই প্রশ্নের উপর সময় দিয়ে, এই সময়গুলো তার পাবে না। সে তো এই সময়গুলো এখানে না দিয়ে অন্য জায়গায় দিতে পারতো, তার অনেকগুলো তো লিখতে পারতো, দিতে পারলো না। তো ওইটা কি হবে? সেই জবাব তো কে দিতে পারবে না। এই হচ্ছে মূল সমস্যা। আমাদের সরকার তো শিক্ষা ব্যবস্থা উন্নত না করে পরীক্ষা ব্যবস্থা উন্নত করতেছে, তাহলে তো এরকম হয়। হ্যাঁ, এটাই ঠিক যে আমাদের যে মেন জায়গার সমস্যা, এটা ঠিক না করে অন্য জায়গায় নিয়ে কাজ করতেছি। একটা কথা আছে না, গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পড়ালেখার মানে সার্বিক শিক্ষা ব্যবস্থার অবস্থা। তো এটা নিয়ে সবাই ক্ষুব্ধ, সবাই মন মালিন্য যে প্রশ্ন যদি ভুল দিয়েই থাকো, বলে দাও যে প্রশ্নগুলো ভুল, বাচ্চারা সময় নষ্ট করবে না সেই প্রশ্নটা নিয়ে, অন্য প্রশ্ন দিবে, তাই না? এখন এই ভুল প্রশ্ন সমাধান করতে করতে বাচ্চারা যে সময়টা নষ্ট করে ফেললো, এই সময়টা তো আর কাউকে দেওয়া হয় না, এক্সট্রা দেওয়া হয়। যদি এরকম হয়তো যে হ্যাঁ এই প্রশ্নগুলো ভুল ছিল দেখে এই প্রশ্নে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নষ্ট করছে বাচ্চারা, 1 ঘন্টা বাড়ায় দেই, এটা তো করবে না। এটা কি করে? কখনই করে না। তো তাদের কারিকুলামে তারা ঠিক আছে, কিন্তু দিন শেষে কি বাচ্চারাই সাফার করে, ভোগান্তিতে বাচ্চাদেরই পড়তে হয়। ক্লাস এখনও শেষ হয় নাই, ক্লাসের রেকর্ড আমি সেভ করব, নতুন লিঙ্ক দিব, দেন সেই লিঙ্কে আমরা বাকি অংশটা করব, ঠিক আছে? তো একটু ওয়েট করো 5 মিনিট, নতুন লিঙ্ক আসতেছে, চলে যেও না। 5 মিনিট পর নতুন লিঙ্কে আমি পরবর্তী অংশ দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই যে একক পরিবর্তনের যে মারাত্মক ক্লাস, সেই মারাত্মক ক্লাসের একটু আগে আমরা কিন্তু আলোচনা করতেছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, পরীক্ষার সময় স্যার ম্যাডামরা যখন তোমাকে প্রশ্ন করবে, রসায়নের যে অধ্যায়টা প্রশ্নটা আসবে, উদ্দীপকের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিবে, কিন্তু সেই ইনফরমেশনগুলো থাকবে ভেজাল। সেগুলোকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। সেই বিশুদ্ধ করার জন্যই আমরা এখন মারাত্মক কিছু কথা মনে রাখবো। এই মারাত্মক কথাগুলো আমাদের পরীক্ষায় কাজে দিবে ম্যাথ সলভ করতে গেলে। আমরা তো সবগুলো মান মুখস্থ রাখছি, তাই না? যেমন আমাদের চাপের যে মানগুলো আছে, এরপরে যে আয়তনের যে মানগুলো আছে, এগুলো কি আমরা সবাই মুখস্থ রাখছি। তো এইগুলো ছাড়াও আমরা আমাদের যে মারাত্মক কথাগুলো আছে, যে কথাগুলোর মাধ্যমে আমরা ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবো, সেই মারাত্মক কথাগুলো এখন দেখব। তো এই যে আমরা এতগুলো কাহিনী কেন করলাম জানো? স্যার ম্যাডামরা আমাদেরকে পরিশ্রম করাবে পরীক্ষার সময়।
দেখবে আমরা কতটুকু লেখাপড়া করি, এই জন্য আমরা এত কাহিনী রচনা করে এগুলো শিখলাম। আদারওয়াইজ এগুলো শেখার কোনো প্রয়োজন ছিল না। আমরা সবসময় এ অঙ্ক করার জন্য চাপের যে একক অ্যাটমসফিয়ার আর আয়তনের যে একক লিটার, এইটা দেওয়া থাকলে অঙ্ক ধুরুম ধারুম করতে পারতাম। কিন্তু এত কাহিনী করার একটাই কারণ, স্যার ম্যাডামদেরকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা আসলে লেখাপড়া করি, আমরাও পারি। এর জন্যই আমাদের এত ইতিহাস রচনা করে শিখতে হচ্ছে। তো মারাত্মক কথাগুলো কি, পরীক্ষাতে কখনোই আমাদের স্যার ম্যাডামরা এত সহজ করে ক্লুগুলো দিবে না। ক্লু মানে হচ্ছে সঠিক যে একক সেটা দিয়ে দিবে না। আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার জন্য চাপের একক সবসময় অ্যাটমসফিয়ার নিয়ে তারপর অঙ্ক করতে হবে, এবং আয়তনের যেই একক লিটার একক, সেই লিটার একক নিয়ে অঙ্ক সলভ করতে হবে। আদারওয়াইজ আমরা অঙ্ক সহজে সমাধান করতে পারবো না বা অঙ্ক ভুল হবে। এটা হচ্ছে মারাত্মক কথা এক। আমি আবার রিপিট করলাম, আমরা যখন এই অধ্যায়ের ম্যাথ করব, যত ম্যাথই করি প্রত্যেকটা ম্যাথেই চাপের একক নিতে হবে অ্যাটমসফিয়ারে আর আয়তনের একক নিতে হবে লিটারে। অ্যাটমসফিয়ার আর লিটার যদি না নেই আমাদের অঙ্কগুলো ভুল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ওকে। আফিফ, আয়াত, সুমাইয়া, বিথি, তারিশফা, ব্যাচের মিম, আমাকে জানায় বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এই ব্যাপারটাই খেয়াল রাখবা যে ম্যাথ করার জন্য চাপকে কোন এককে নিয়ে কাজ করতে হবে আর আয়তনকে কোন একক নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন একটা কথা বলি। কথা হচ্ছে যে যদি আমাদের চাপের একক অ্যাটমসফিয়ার দেওয়া না থাকে, আয়তনের এককটা যদি লিটারে দেওয়া না থাকে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে সলভ করব? দেওয়া থাকবে না, কখনই দেওয়া থাকে না, এত সহজ হয় না। স্যার ম্যাডামদের প্রশ্ন এত সহজ হয় না, পেঁচালোই থাকে। তো এখন আমরা মেইন কাজটা করব। 2 নাম্বার পয়েন্টের কাজটা হচ্ছে মেইন। সবসময় খেয়াল রাখবা চাপের একক আর আয়তনের এককগুলো অন্য যে কোনো এককে থাকবে। তো নিয়মটা কি? অন্য যে কোনো একক থেকে অ্যাটমসফিয়ার অথবা লিটার এককে আসতে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যতগুলো ম্যাথ আমরা সলভ করব প্রতিটা ম্যাথের জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট একক রূপান্তর করার জন্য এটাই হচ্ছে সূত্র। আমরা যে কোনো একটা একক থেকে অ্যাটমসফিয়ার অথবা লিটার একক নিয়ে আসতে চাই, তাহলে সে অঙ্কটা কিভাবে করতে হবে? ভাগ করে করতে হবে। কি করে? ভাগ করে। সবাইকে জাস্ট এটা মনে রাখতে হবে যে ভাগ করব। যে কোনো একটা একক থেকে অ্যাটমসফিয়ার করব ভাগ করে, যে কোনো একটা একক থেকে লিটার বানাবো ভাগ করে। মেন কাজ হচ্ছে ভাগ করে অঙ্কটা সলভ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। মূল কথা বুঝতে পারছো? ভাগ করার মাধ্যমে অঙ্কটা সলভ করতে হবে, একককে রূপান্তর করতে হবে ভাগ করার মাধ্যমে। এটাই পরীক্ষা বেশি আসে। মন থাকবে যা বলছি? এখন কথা হচ্ছে স্যার আমরা যে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? উপরে যে মানগুলো মুখস্থ করছি সেই মান দিয়ে ভাগ করব, একটু পর আমি বুঝাবো। আর 3 নাম্বার যে একটা নিয়ম, সেই নিয়মটা জাস্ট মনে রাখবা। এটা আসলে পরীক্ষায় লাগে না, তারপর মনে রাখবো যদি এমসিকিউতে লাগে আর কি। উল্টা, এটা ঠিক উল্টা। যে কোনো একক থেকে অ্যাটমসফিয়ার বা লিটার আসতে যেমন ভাগ করতে হয়, আর আমাদের অ্যাটমসফিয়ার বা লিটার থেকে অন্য এককে যেতে গুণ করতে হবে। মানে ভাগ করা এক জায়গায় আর এক জায়গায় গুণ করাই আর কি। ভাগ করেই আমরা মূলত সব অঙ্ক করব, আর গুণ করার কাজটা হবে এমসিকিউতে মাঝে মধ্যে যদি লাগে সেটা করব। কিন্তু এটা আমরা খেয়াল করব না, এটা সিকিউর জন্য কোনো কাজই দিবে না। সিকিউর জন্য এই অংশটা কাজে দিবে, এটা এমসিকিউর জন্য যদি মনে রাখতে চাই মনে রাখবো, সমস্যা নেই। তবে মূল হচ্ছে এই জিনিসটা যে কোনো একক থেকে অ্যাটমসফিয়ার লিটার আনতেই হবে, কারণ অ্যাটমসফিয়ারেই সবসময় ম্যাথ করতে হয়, লিটারেই সবসময় ম্যাথ করতে হয়। এই জন্য যে কোনো একক থেকে অ্যাটমসফিয়ার লিটার আনতে চাইলে ভাগ করে অঙ্কটা সলভ করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো সহজেই 100% পিওরলি সমাধান করতে পারবো।
এখন আমি তোমাদেরকে রাফের মাধ্যমে বুঝাবো কিভাবে আমরা ভাগ করে কাজটা করব, কিভাবে আমরা ভাগ করে কাজ করব। এই জন্য আমাদের যেই মানগুলোকে মনে রাখতে হবে, একটু আগে তোমাদের কষ্ট করে মুখস্থ করতে বলছিলাম এইগুলা এইগুলা সবাই কি প্রাথমিকভাবে এই 2 নাম্বার লাইনে যে কথাটা বলছি, এই প্রাথমিক কথাটা বুঝছো যে ভাগ করতে হবে, এতটুকু মনে রাখবা, জাস্ট ভাগ করতে হবে। এটা কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও। এতটুকু বুঝতে পারলেই হবে। আমরা এখন অঙ্ক সলভ করব। আচ্ছা, তো আফিফা বিথি মিম তোমাদের কোনো প্রশ্ন আছে এই জায়গার মধ্যে? ভাগ করার ব্যাপারটা আমি বুঝাইলেই ক্লিয়ার হয়ে যাবে। ভাগ করব কীভাবে এখন আমি বুঝাবো উদাহরণ দিয়ে। জাস্ট এটা মনে রাখতে হবে যে ভাগ করব। তা চলো আমরা ভাগ করার সিস্টেমটা দেখি কীভাবে ভাগ করব। আমি এর আগে একটা প্রশ্ন করি, প্রশ্নটা ভালো করে মনোযোগ দিও। মনে করো একটা অঙ্ক তুমি সমাধান করতে বসছো, এই অধ্যায়ের চাপের একক লেখা আছে 10 অ্যাটমসফিয়ার, আয়তন লেখা আছে 5 লিটার। প্রশ্ন হচ্ছে এই যে চাপের একক অ্যাটমসফিয়ার বললো 10 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে আয়তন হচ্ছে 5 লিটার। এখন বলো তো চাপের আর আয়তনের যে এককগুলো সেগুলোকে আমরা চেঞ্জ করব নাকি এগুলো দিয়ে অঙ্ক করব? ভেরি গুড, চমৎকার উত্তর, রাইট সুমায়া, ভেরি গুড। তার মানে মনোযোগ ছিল সম্পূর্ণ ক্লাসে। আমি একটু আগে তোমাদের বলছিলাম যদি এই অধ্যায়ের ম্যাথগুলো তোমাকে সলভ করতে হয় চাপের একক অ্যাটমসফিয়ারই রাখতে হবে, আয়তনের একক লিটারই রাখতে হবে। আমি তো বলে দিয়েছি একটা অঙ্ক করতেছো, মনে করো চাপের একক লেখা আছে 10 অ্যাটমসফিয়ার আর আয়তন লেখা আছে 5 লিটার। আর প্রশ্ন ছিল কি আমরা কি এককগুলো চেঞ্জ করব কি না? উত্তর হচ্ছে না, করব না। কেন? আয়তন আর চাপের যে এককগুলো থাকার কথা অঙ্ক করার জন্য অ্যাটমসফিয়ার আর লিটার এগুলো দেওয়াই আছে। তার মানে এই রকম থাকলে কখনোই চেঞ্জ করতে হবে না, অন্য সকল ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, শুধু এই ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হবে না। অ্যাটমসফিয়ার থাকলে কোনো চেঞ্জ করতে হয় না, লিটার থাকলে কোনো চেঞ্জ করতে হয় না, অন্য কোনো ক্ষেত্রে থাকলেই চেঞ্জ করতে হয়। ভাগ করার মাধ্যমে অঙ্কটা সলভ করতে হয়। আদি বা আফিফা বিথি মিম, ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, এখন একটা বিষয় খেয়াল করো, পরীক্ষাতে যখন ম্যাথ সলভ করতে বসছো, মনে করো তোমার দেওয়া আছে পরীক্ষায় চাপের এককটা লেখা আছে মিলিমিটার মার্কারি প্রেসার, লেখা আছে 1520 লেখা আছে। এখন বলো তুমি কি চাপের যে একক লেখা আছে 1520 মিলিমিটার মার্কারি প্রেসার, তুমি কি এই মান দিয়ে অঙ্ক করবা নাকি এটা চেঞ্জ করে অ্যাটমসফিয়ার বানাবা? কি করবা বলো তো? চমৎকার, ভেরি গুড, তো রাইট সোমায়া, দুর্দান্ত তো দিয়েছ, চমৎকার হয়েছে, খুশি হলাম। হ্যাঁ, আমরা জানি সবসময় চাপের একক নিতে হবে কি অ্যাটমসফিয়ার। তো দেওয়া আছে চাপের একক কত, মিলিমিটার মার্কারি প্রেসার, এটাকে অ্যাটমসফিয়ার বানাইতে হবে। কি বানাইতে হবে? এই যে অ্যাটমসফিয়ার বা এটিএম বানাইতে হবে। আদি বা আফিফা বিথি মিম খেয়াল রেখো, অ্যাটমসফিয়ার বানাবো কেমনে বানাবো? ভাগ করে। এই সংখ্যাটাকে ভাগ করব, কী দিয়ে ভাগ করব? ওই যে মিলিমিটার মার্কারি প্রেসারে কী মান মুখস্থ করছিলাম আমরা জানি, মনে আছে? কি মুখস্থ করছিলাম? 760। এই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ আমাদের এখানে যেই একক লেখা থাকবে সেই এককের যেই মানটা আমরা মুখস্থ করছিলাম না, সেই মানটাকে দিয়ে আমরা ভাগ করে দিব, তাহলেই আমার কাজ শেষ, খেল খতম। সবাই কি এবার বুঝতে পারছো আমরা ভাগ করব কিভাবে? আচ্ছা, আফিফা বিথি মিম একটু কথা বলো, মিম একটু রেসপন্স করো, দেখো তো ব্যাপারটা বুঝছো কিনা। ভাগ করো, 1520কে ভাগ করবা 760 দিয়ে, ভাগ করলে কত হয়? 2 কি বললা সুমায়া, বলো তো? 2 আসে, 2 হ্যাঁ, 2 অ্যাটমসফিয়ার। মিম বুঝতে পারছো? মিম, আফিফা, তারপর হচ্ছে কি বিথি, কথা বলতে হবে প্লিজ। তোমরা বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, শেষ। তাহলে আমি একটা দেই, তোমরা একটা করো, দেখি মিলে কিনা। ঠিক আছে, দাঁড়াও আমি একটু দিচ্ছি, ওয়েট করো। মনে করো লেখা আছে পরীক্ষাতে
চাপের একটা মান, মনে করো এই মানটা লেখা আছে 228, 200 কি 28, মনে করো লেখা আছে এটা আমার এরকম যে সেন্টিমিটার মার্কারি প্রেশার। এখন বলো তো এই মানটাকে আমরা চেঞ্জ করব নাকি এটা দিয়ে অঙ্ক করব? চাপের মান কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করব। গুড। কি করব? ভাগ করব। আচ্ছা বলো তো সেন্টিমিটার যে মানটা 228 লিখলাম আগে, এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? সেন্টিমিটার মার্কারি প্রেশারের মান কত ছিল জানি, মনে আছে? এই যে 76 সেন্টিমিটার মার্কারি প্রেশারের যে মানটা ছিল কি 76। থ্যাংক ইউ সো মাচ, তো রাইট। তাহলে আমরা এখন কি দিয়ে ভাগ করব? 76 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? অ্যাটমসফিয়ার হবে। মানে যেই একক সেই এককের মান দিয়ে আমরা ভাগ করে দিব, হয়ে যাবে। আদিবা, আফিফা, বিথি, মিম বুঝতে পারছো? 228 কে 76 দিয়ে ভাগ করো, 3 কত আসলো? 3। তাহলে 3 অ্যাটমসফিয়ার। তাই উত্তর হবে কত? 3 অ্যাটমসফিয়ার। এটাই ম্যাজিক আমাদের, এটাই হচ্ছে ওদের ম্যাজিক। এই ম্যাজিক যারা ধরতে পারবেন তারাই ম্যাথগুলো করে মজা পাবেন। ওকে, তাহলে আমি একটা দিই, তোমরা একটা করো তো। সাপোজ লেখা আছে P3, দাঁড়া আমি একটু দিচ্ছি। মনে করো লেখা আছে এরকম 7.6 মিটার মার্কারি প্রেশার। এখন এটা অ্যাটমসফিয়ার বানাবা। আচ্ছা আগে বলো এটাকে হ্যাঁ কত? 1। ভালো করে চেক করো, কি দিয়ে ভাগ করো বলো তো, কি দিয়ে ভাগ করতে হবে? মিটার মার্কারি মিটার মার্কারি প্রেশার দিয়ে অ্যাটমসফিয়ার, হ্যাঁ অ্যাটমসফিয়ার করতে কি দিয়ে ভাগ করতে হবে বলো তো? 7.6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে आंसर আসবে 1 অ্যাটমসফিয়ার। 7.6 দিয়ে ভাগ করতে হবে কেন? 7.6 শিখছিলাম আমরা, মিটার মার্কারি প্রেশারে কি শিখছিলাম? চমৎকার আফিফা, 10 হবে। হ্যাঁ মিটার মার্কারি প্রেশার 0.67 শিখছিলাম না, আমরা তো 0.6 দিয়ে ভাগ করব। সময় মনে ভুলে গেছিলাম মানটা নাকি? 0.67, সরি 0.76, 0.76 দিয়ে ভাগ করব। ভেরি গুড, ঠিক আছে বিথি। হ্যাঁ এবার হইছে, ভাগ করলে কত আসবে? 10 অ্যাটমসফিয়ার। এই মিম বুঝতেছো? মিম ওকে, মিম বুঝছো? ওকে, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা এটা গেল, তাহলে আমি তোমাদের দিতে, তোমরা ভুল করছো তো আমি আরেকটা দিব। P4 মনে করো দেওয়া আছে এরকম, দাঁড়া আমি মানটা হিসাব করে নিই। সাপোজ লেখা আছে এরকম আমাদের 506625 লেখা আছে মনে করো প্যাসকেল। প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার যেটাই ধরো একই সেম, তো আমি যেটা একসাথেই দিলাম প্যাসকেল অর এটা, প্যাসকেল অর হচ্ছে এটা। এখন এটাকে অ্যাটমসফিয়ার বানাবা। আচ্ছা বলো তো এটাকে কি দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ার বানাইতে হবে? কোন মান দিয়ে ভাগ করবা মানটা বলো তো? 1.01325 into 10 to the power 5। হ্যাঁ ভাগ করে দেখো তো মানটা কত আসে? 10 into 10 to the power 10। কি বলো, শিওর? সোমায়া তোমার তো ক্যালকুলেশন মনে ভুল হচ্ছে কোথাও, চেক করো তো একটু। আদিবা, আফিফা,
তারপর হচ্ছে গিয়ে বিথি মিম, তোমরা একটু চেষ্টা করো তো। 5 হবে 5। তুমি সময় ভুল করো কেন? তুমি তো বিগতটাও ভুল করছো। তুমি ক্যালকুলেশন কি মিস্টেক করো বেশি পরীক্ষায়? স্যার ব্র্যাকেট দেই নাই, ওই জন্য মিস্টেক হয়েছে। আচ্ছা যাক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্যালকুলেশন, এই যে দেখছো, ক্যালকুলেশনই অধ্যায় মেন। বাচ্চারা তোমরা কিন্তু এই জায়গায় ফেইলিওর করে ফেলছো। এই অধ্যায় ক্যালকুলেশন যদি না পারো ঠিকভাবে করতে, অঙ্ক কিন্তু কখনোই মিলাতে পারবা না। এই অধ্যায়টা এতটাই সহজ অধ্যায়, গন্ডগোল লাগে শুধু ক্যালকুলেশনেই, যেটা কিন্তু বিগত দুইটাতে সুমাইয়া ফেল করে ফেলছো। ক্যালকুলেশনটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। ভাগ করবো কি 1.01325 ইন্টু 10⁵ দ্বারা ভাগ করলে কী হবে? অ্যাটমসফিয়ার আসবে। আদিবা বিথি মিম আফিফা, বুঝতে পারছো? মিলছে তোমাদের? এই যে এই মান দিয়ে ভাগ করবো। লাস্ট অফ অল একটা দিয়েই তোমরা করো, হ্যাঁ? এটা আবার ভুল করো না। P5 দিলাম, এটা ভুল করো না কিন্তু, এটা ভুল করলে আবার সমস্যা। দেখি মিলে কিনা তোমাদের। ওকে, তো দেওয়া আছে আমাদের এরকম যে 101325 লেখা আছে কিলো প্যাসকেল, KPa বের করতে হবে অ্যাটমসফিয়ারের মানটা কত। করো সবাই তো, এটা করো তো। আচ্ছা, এটা করলে কী দিয়ে ভাগ করবা বলো তো? কী দিয়ে ভাগ করতে হবে এটাকে? কোন মান দিয়ে ভাগ করতে হবে বলো? 1.01, সরি, আস্তে আস্তে। 3 to 5। হ্যাঁ, ভেরি গুড। এই যে 101.325 দিয়ে ভাগ করে ফেলো। সবাই একটু ভাগ করে দেখো তো কত আসে। ভেরি গুড, হয়েছে। মিম পারছো? আদিবা, আফিফা, বিথি পারছো? এই রাশিটাকে যদি আমরা, হ্যাঁ 990 আসবে না তো? ভুল করছো কোথাও। দেখো 101.325, তাহলে অ্যাটমসফিয়ার চলে আসবে। এটা আসবে 1000, ঠিক 1000 আসবে। আমি দেখা দিই, এই যে মানটা লিখলাম, ভাগ করলাম 101.325, 1000। এই হচ্ছে আমার অঙ্ক করার মূল মন্ত্র, মূল সূত্র যেটাকে বলা যায় আর কি। এই হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের শেখানোর চেষ্টা করলাম। মিম তেজস্ক্রিয় ব্যাচের মিম, বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? পারতেছো তুমি অঙ্ক? মিম একটু রেসপন্স করো, হ্যাঁ? আমাদের চাপগুলো শেষ, আমরা এখন আয়তন নিয়ে কাজ করলেই হয়ে যাবে। মিম একটু কথা বললো, এই ব্যাপারগুলো বুঝছো? তেজস্ক্রিয় ব্যাচের মিম রেসপন্স করবে, দ্রুত করলে ভালো হতো। আচ্ছা, এইবার আমরা চলে যাই আয়তনে। চাপ নিয়ে কাহিনী শেষ, এবার চলো আমরা আয়তন নিয়ে কাজ করি, চলো। হ্যাঁ, এখন আমি তোমাদের আয়তনের ব্যাপারটা একটু দেখাই, দেখি তোমরা আয়তন নিয়ে কি বলো, কার কি কতটুকু মনে আছে আমি দেখি। আয়তনকে আমরা V1 ধরলাম। মনে করো পরীক্ষার মধ্যে আয়তনের একটা ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, মনে করো লেখা আছে 25। এখন বলো আমরা এটাকে কি করব? 25 ডেমি কিউব লিটারে নিব। আচ্ছা 25 লিটার। আচ্ছা, ডেমি কিউব থাকলে লিটার কত হয় বলো তো? 25ই হবে। ভেরি গুড, চমৎকার। কারণ আমরা জানি ডেমি কিউব আর লিটার কি সেম। যেই মানটা ডেমি কিউবে হয় সেই মানটা কি হবে? লিটারও হবে। কি হবে? লিটারও হবে। তার মানে 25 ডেমি কিউব সমান 25 লিটার। এটা রাইট অ্যান্সার। 25 ডেমি কিউব সমান কি? 25 লিটার। আদিবা, আফিফা, বিথি, মিম, বুঝতে পারছো? 25 ডেমি কিউব মানে হচ্ছে 25 লিটার। শেষ। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। যদি আপনাদেরকে বলা হয় এরকম, যারা আমি একটু হিসাব করি, এই যে আমার ডেমি কিউবে মানটা হচ্ছেন, হ্যাঁ
আচ্ছা, এখন যদি এরকম বলা হয় আপনাদেরকে যে লেখা আছে, আচ্ছা আবার দেখা যাচ্ছে না, এবার আমি কি আবার কিছু দেখতে পাই না ভাই, আরে কিছু দেখতে পাচ্ছ না, লিঙ্ক কেটে দিয়ে জয়েন করো আবার। সাপোজ লেখা আছে তোমার 5500, 5500 এটা লেখা আছে। এখন আমরা কি করব, কিটা ভাগ করবো বলো তো? 5500-কে কিটা ভাগ করবো? 1000। ভেরি গুড, কারণ এমএলএ 1000 আছে যেহেতু, তা আমরা 1000 দিয়ে ভাগ করবো। তো 5500-কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসবে? লিটার হয়ে যাবে। তো ভাগ করলে কত আসে আমাদের? ভাগ করলে আসবে 5.5। দেখো 5500 ভাগ হচ্ছে কি 1000, এটা আসবে কি 5.5। এ হচ্ছে আমাদের আয়তনের আসল মান 5.5 লিটার, 5.5 লিটার। ওকে, আদিবা, বিথি, মিম বুঝতে পারছো তো? বলতে হবে প্লিজ। জাস্ট আদর্শ যে মানগুলো আমরা পড়ছি সেগুলো দিয়ে ভাগ করলেই হবে। কথা বলো, বুঝছেন এতটুকু? আচ্ছা, V3, এখন V3 মানটা আমি ধরি, দেখো V3 মানটা মিলে কিনা। তো B3 মানটা লেখা আছে, মনে করো 3560, মনে করো লেখা আছে তোমার CC অথবা সেমিকিউ। তো এখন আমরা যদি লিটার করতে চাই কি করব বলো তো? 3.56 হবে। হ্যাঁ, চমৎকার। দেখো সিসি বা সেমি কিউবে মান কত আসবে আমাদের? 1000, মানে এইটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। সেম কাহিনী 3560-কে কী দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে? লিটার হবে। তো ভাগ করলে আসবে কি 3.56 লিটার। শেষ। সর্বশেষ হচ্ছে 4 নম্বরটা দিয়ে শেষ করে দিব, V4। আচ্ছা, V4 হচ্ছে, একটু ওয়েট, বাকিরা কি বুঝছো একটু আমাকে জানায়ও। বাকিরা কি বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, তো একটু ওয়েট করো। লাস্ট অফ অল একটা আমি নিচ্ছি। এটা হচ্ছে লেখা আছে আমাদের এরকম 350 ইন্টু 10⁻⁴ এত ঘনমিটার। এখন আমরা কি নিব? লিটারে নিব। বলো কি করব? 3500 হবে। শিওর? জি স্যার। 350 তোমার মাইট দিয়ে মনে, দাঁড়াও, তুমি ক্যালকুলেশন এত ভুল করো কেমনে? কিতা ভাগ করো বলো? এই যে 0.001। হ্যাঁ, তো দেখো 0.001 দিয়ে ভাগ করি, লিটার হবে। 350 × 3 ভাগ 0.001 কত আসে? 3500 না 350? দেখো সোমায়া কিন্তু এখনো ফেল করলো, লাস্টেটাও ভুল করে ফেললো। বলো তো সোমায়া, তোমার ক্যালকুলেশন করতে গেলে কোন জায়গায় মনোযোগ থাকে? স্যার -3 দিয়ে দিছি। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয় আমাদের। আমি বললাম না, এই অধ্যায়ে সূত্রগুলো সহজ,
ম্যাথগুলো সহজ, কিন্তু যে এককের পরিবর্তনের ঝামেলাটা লাগে, এই জন্যই এককটা আমরা ভালো করে শিখতে না পারলে কখনোই অধ্যায় করে মজা পাবো না। বুঝতে পারছো সুমায়া? এরপর থেকে যখন তুমি প্র্যাকটিস করবা, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা এটা গেল। মিম বুঝতে পারছো তো? মিম, আদি বা আফিফা তুমি পারছো? মিম একটু আমাকে জানাও, তেজস্ক্রিয় ব্যাচের মিম একটু আমাকে জানাও। এই হচ্ছে ব্যাপারটা, জাস্ট আমরা প্রতিটা স্টেপে কী করলাম, ভাগ করার মাধ্যমে আমরা কি করলাম, এককটা চেঞ্জ করে ফেললাম। এভাবে আমাদের এককগুলো চেঞ্জ করে কাজ করতে হবে। মিমের রেসপন্সটা পাইছি খুবই কম, মিম জানালে ভালো হতো। আচ্ছা তাহলে আমি একটা বিষয় বলি। বুঝছো মিম, বুঝছো? আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা, যদি বুঝতে পারো তো ভালো। এখন আমি তোমাদেরকে জাস্ট দেখাই যে তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা, যে যদি আমি একটা উদাহরণ দিই, বেশি লাগবে না। যদি মনে করো লেখা আছে, সাপোজ লেখা আছে তোমার চাপের একটা মান ধরো এরকম 1000 প্যাসকেল, সরি প্যাসকেল, এটিএম লেখা আছে, মনে করো এটিএম। এখন চাইতেছে কিলো প্যাসকেল বানাইতে হবে। কিলো প্যাসকেল কি বানাবা? কিলো প্যাসকেল বানাবা, মানে যে কে পি এ বানাবা। এখন বলো তো আমরা ভাগ করব না গুণ করব? দেওয়া আছে অ্যাটমসফিয়ার, বানাবো কিলো প্যাসকেল। ভেরি গুড, গুণ করব, কারণ আমরা পড়ছিলাম যে অ্যাটমসফিয়ার থাকলে অন্য এককে যাইতে গুণ করতে হয়। কতটা গুণ করবা? আমরা কিলো প্যাসকেলে যাব। কিলো প্যাসকেলের মান কত? 101.325। তাহলে আমরা এখন এই 1000-এ গুণ করব কি দিয়া? এই মানটা দিয়া। তাহলে আমরা লিখতে পারি যে 1000 ইন্টু 101.325, এটা দিয়ে গুণ করলে যা আসবে, কত আসবে? এই যে 101.325, এত কিলো প্যাসকেল আসবে। শেষ। ব্যাপারটা বুঝছো তো? এই যে মানটা দিয়ে আমরা গুণ করব, জাস্ট গুণ। রিভার্স প্রসেস, জাস্ট গুণ করে বের করতে হবে আর কি। আদি বা আফিফা, সুমায়া, বিথি, মিম, বুঝতে পেরেছ? জাস্ট উল্টা কাজ করবো, গুণ করবো। তাহলে আরেকটা দিই, মনে করো আয়তন লেখা আছে, মনে করো, হ্যাঁ ওয়েট, মনে করো আয়তন লেখা আছে আমাদের, একটু ওয়েট আমি দেখতেছি। হ্যাঁ আয়তন লেখা আছে মনে করো 5500, মনে করো লেখা আছে এটা আমার ঘনমিটারে, ধরো ঘনমিটার না, সরি লিটারে, সরি লিটারে লেখা আছে, ঘনমিটার না, সরি লিটারে। এখন এটা থেকে আমরা যাব কোথায়? সাপোজ এটা থেকে আমরা যাচ্ছি ঘনমিটারে যাব, কি করব বলো তো? কি করতে হবে? দেওয়া আছে লিটার, করব ঘনমিটার, কি করতে হবে? গুণ না ভাগ? লিটার থেকে যাব ঘনমিটার, লিটার থেকে যাব ঘনমিটার, গুণ না ভাগ করব বলো তো? কি করব? গুণ। গুণ, এই যে ভুলে গেছো, লিটার থেকে যেতে গুণ করব। কত গুণ করব? ঘনমিটারের মানটা কত? 0.001। হ্যাঁ, তো এখন লিখবো কি? 5500, 5500 ইন্টু 0.001। দেখো গুণ করলে কত আসে? হ্যাঁ ভেরি গুড, 5500 ইন্টু 0.001, 5.5, এই যে 5.5 ঘনমিটার। এইভাবে আমরা কি করব? ম্যাথগুলোর ক্যালকুলেশন করব, যেই ফর্মটা আসবে। তবে এই ফর্মটা এমসিকিউতে বেশি আসে, সিকিউতে তেমন আসে না। সিকিউতে হচ্ছে শুধু ভাগ করে করে করতে হয় আর কি। তো আফিফা, সোমায়া, বিথি, মিম, কোনো প্রশ্ন আছে কি? যতটুকু পড়াইছি, শিখাইছি, দেখাইছি আমাকে জানাও। প্রশ্ন আছে কোনো?
এর মধ্যে জাস্ট এই ফরমেশনগুলো মনে রাখবেন, নিয়মগুলো, তাহলেই হবে। আর কখন আমরা ভাগ করব, কখন আমরা গুণ করব, এইটাই মনে রাখতে পারলে এই অধ্যায়টা একবার পানিভাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেহেতু আমাদের আজকে অনেক লং টাইম চলে গেল, বায়োলজি ক্লাস নিতে পারলাম না, দুঃখিত, 11:30 বেজে গেছে অলরেডি, আর মোবাইলে চার্জও নাই। এই পর্যন্ত আজকে ক্লাস রাখতেছি, আগামীকাল আমরা চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য বায়োলজি ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে কেমিস্ট্রিতে আমরা কিছু প্র্যাকটিস করব, বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো এখানেই রাখলাম আজকের মতো, নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে চমৎকার একক পরিবর্তনের ক্লাস আমরা করতেছি, এই ক্লাসের এই মুহূর্তে আমরা পরবর্তী স্পেশাল অংশে আসতেছি। তো আমাদের এখন পরবর্তী স্পেশাল অংশ হচ্ছে একক পরিবর্তনের যে বেসিক জিনিসগুলো আমরা শিখেছি, এককের প্রত্যেকটার মান এবং কিভাবে একক পরিবর্তন করতে হয় সেই কারিকুলাম। এখন আমরা দেখব, এই যে আমরা পড়ছি এত কষ্ট করে একক পরিবর্তন, চাপ এবং আয়তন, এই টপিকটা আমাদের বোর্ড পরীক্ষা আসলে কাজে লাগে কি লাগে না। আমরা তো চেষ্টা করি তোমাদেরকে প্রমাণ ভিত্তিক লেখাপড়া করাতে, অর্থাৎ আমরা যা যা পড়ি লগে লগে তোমাদেরকে প্রমাণ দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ এই পড়ালেখাগুলো আমাদের পরীক্ষায় আসে বা আসে নাই। তো বিগত প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসেও আমরা কি করব, এই টপিকের প্রমাণ দেখব লগে লগে। তো এই মুহূর্তে তোমাদেরকে সবাইকে বলি, যেহেতু আমরা তোমাদেরকে প্রমাণ দেখাবো, তো এখনই তোমাদের সবার সামনেই ক্যালকুলেটরটা রাখতে হবে। ক্যালকুলেটর না থাকলে কিন্তু তোমরা সহজে প্রমাণটা বুঝতে পারবা না। তো চলো সবাই একটু ক্যালকুলেটর নিয়ে আসো, কারণ আমরা জানি একক পরিবর্তন করতে অবশ্যই অবশ্যই আমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া কিন্তু আমরা একক পরিবর্তনের কোনো কিছুই ভালো করে বুঝতে পারবো না। আর আমরা কিন্তু জানি একক পরিবর্তনের জন্য যে ম্যাজিক থিওরিগুলো আমি তোমাদেরকে পড়াইছিলাম, চাপের ম্যাজিক থিওরি আর হচ্ছে কি আয়তনের ম্যাজিক থিওরি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময়। এরপরে এটার উপর বেস করে কী করবো, আমরা প্র্যাকটিস করব। তো ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে এই টপিক থেকে বিগত বছরে প্রায় 35টা সৃজনশীল, আমি বলতেছি 35টা সৃজনশীল প্রশ্নে একক পরিবর্তনের আমাদের টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। তো 35টা সৃজনশীলের যে কয়টা পারি আজকে আমরা দেখার চেষ্টা করব, যে কয়টা পারি। তবে এটা খুবই স্পিডে তোমাদের করতে হবে যাতে করে দেরি না হয়। তো চলো আমরা প্রথমত শুরু করি। আমাদের প্রথম যেই উদাহরণ আছে বা প্রথম যে প্র্যাকটিস আছে সেটা দিয়ে। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা আমাদের 2025 সালে ঢাকা বোর্ডে আসে। এই প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে একক পরিবর্তনের মেন কার্যক্রম শুরু করতেছি। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর নিয়ে জাস্ট তোমরা এই মানগুলো মনে রাখবা, ক্যালকুলেটর হচ্ছে মেন কাজ করো, আমি দেখা দিব, আবার কোনো সমস্যা নেই। আমি এখন তোমাদের সামনে প্রশ্নটা নিয়ে আসতেছি। এই হচ্ছে সেই প্রশ্ন, দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 25 সালে আসা প্রশ্ন দেখা যাচ্ছে। জাস্ট আমি তোমাদেরকে বলবো এককের পরিবর্তনটা কোন জায়গায় করবা। আফিফা, মুবাশিরা, ইমন আর হচ্ছে আরিফ দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। তো এই জায়গার মধ্যে আমাদের মূলত যে বিষয়টা নিয়ে বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে চাপ আর আয়তন। চাপ আর আয়তন নিয়ে আমরা মূলত এককের পরিবর্তনের কাজটা করব। দেখতে পাচ্ছ লেখা আছে গ্যাস, তাপমাত্রা, চাপ আর হচ্ছে আয়তন। দেখো চাপের যে এককটা, সে এককটা লেখা আছে কি সেন্টিমিটার এসজি। আমরা কিন্তু বেসিক লেকচারে দেখেছিলাম এই বিষয়টা, সিএমএসজি। সিএম মানে সেন্টিমিটার, এসজি মানে মার্কারি। আমরা কিন্তু বেসিক লেকচার এটা দেখে আসছি, বেসিক নোটের মধ্যে একটু সব আলোচনা করছি। আর আয়তনের যে একক লেখা আছে এমএল। এমএল মানে কি মিলিলিটার, মিলিলিটার। আচ্ছা এখনও ক্লাসে আসে না অনেকেই, সুমায়া আসে নাই, বিথি আসে নাই, অনেকে আসতে পারে নাই, তেজস্ক্রিয় ব্যাচের অনেকেই নাই, থাকলে ভালো হতো। আমি লিঙ্ক দিয়েছি ওদের, হয়তো জয়েন করতে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা সমস্যা নেই, তোমরা দেখো, খেয়াল করো। এখন আমি তোমাদেরকে জাস্ট বলবো, তোমরা এটা জাস্ট পরিবর্তন করে আমাকে দেখাবা। প্রথম কথা হচ্ছে আমরা সবসময় চাপের যেই আসল এককটা নিয়ে অঙ্ক করি সেটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার। আমি তোমাদের পড়াইছিলাম চাপের যে আসল একক সেটা হচ্ছে কি আমাদের অ্যাটমসফিয়ার বা এটিএম। এই যে চাপের আসল একক সবসময় কি অ্যাটমসফিয়ার রাখবো ম্যাথ করার জন্য, আর আয়তনের একক রাখবো কি লিটারে। এটা আমরা পড়াইছিলাম, দেখাইছিলাম। এখন তোমাদেরকে আমি বলি
এই যে আমার এই গ্যাসের চাপ 80 সেন্টিমিটার মার্কারি প্রেশার আছে, এই মানটাকে আমরা নিতে চাই অ্যাটমসফিয়ারে। এখন কি কাজ করলে এই 80 সেন্টিমিটার মার্কারি প্রেশার অ্যাটমসফিয়ার হবে? কেউ কি বলতে পারবে কি কাজ করলে? ভেরি গুড, হ্যাঁ চমৎকার উত্তর, রাইট। 76 দ্বারা ভাগ করলে। হ্যাঁ, আরিফ কিছু বলতেছো? আরিফ কিছু কি বলছিলা? আসলে আরিফের কথা আমার দিকে আসতেছে না, খুবই কম আসতেছে, সাউন্ডটা কম। যাক, এবার 76 দিয়ে ভাগ করে দেখো তো কত আসে, মানটা আমাকে জাস্ট লিখে দিবা। এই 80-কে 76 দিয়ে ভাগ করবা, কারণ আমরা জানি সেন্টিমিটারে যদি মানটা আসে কত, 76। ভেরি গুড আফিফ মুবাশিরা, হয়েছে রাইট অ্যান্সার 76। 76 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তো কত আসে 1.0526। আচ্ছা, এবার এই 76 যেটা আছে সেটাকে ভাগ করো তো। 76-কে তুমি করো অ্যাটমসফিয়ার নাও, তাহলে কত হবে বলো তো? ভেরি গুড আফিফা, 1 হয়েছে, চমৎকার। এবার হচ্ছে আয়তনটাও চেঞ্জ করো। আয়তন হচ্ছে ml, নিবা কি লিটারে, কি দিয়ে ভাগ করবা বলো তো? মিলিলিটার থেকে লিটার নিয়ে কি দিয়ে ভাগ করতে হয়? কি দিয়ে ভাগ করতে হয়? ওই যে আমরা পড়ছিলাম 1000। ভেরি গুড, হ্যাঁ 1 লিটার সমান সমান কি 1000 মিলিলিটার। হ্যাঁ 1000 দিয়ে ভাগ করো, ভেরি গুড চমৎকার। 1000, তো 1000 দিয়ে ভাগ করলে কত আসবে? এখানে মানটা বলে ফেলো তো, 0.45। আর এটা কত আসবে? 0.5। ভেরি গুড চমৎকার, রাইট উত্তর। এই দেখো আমাদের একক পরিবর্তন, এই যে জাস্ট খেয়াল রাখবা একক পরিবর্তনটাই হচ্ছে মেইন বিষয় এই অধ্যায়, জাস্ট একক পরিবর্তন। ওকে, হয়ে গেল। এর বিষয়টা আর কি যে 1.0526 অ্যাটমসফিয়ার, আর 0.45 আর 0.5 লিটার, শেষ। ওকে, জাস্ট একক পরিবর্তন, আর কিছু না, আমরা জাস্ট এইখানে একক পরিবর্তন করতেছি, আর কিছু করতেছি না। ওকে, এটা গেল। পরবর্তী প্রশ্ন নিচ্ছি, পরবর্তী প্রশ্ন। সোমা একটু দেরি হয়েছে জয়েন করতে, একটু তাড়াতাড়ি থাকলে ভালো হইতো। যাক, জয়েন করছো, খুশি হলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এটা আমাদের আসছিল কুমিল্লা বোর্ড 2025 সালে। আমি জাস্ট তোমাদেরকে বলবো একক পরিবর্তন করে জাস্ট মানটা আমাকে বলে দিবা, লিখে দিবা চ্যাট বক্সে, দিলেই হবে। সবাই দেখতে পাচ্ছ 3টা পাত্র, পাত্র এ, পাত্র বি, পাত্র সি। সবাই এখনই ঝটপট পরিবর্তন করা শুরু করবা, জাস্ট আমি বলবো তোমরা কাজটা করে দিবা, তাইলেই হবে। প্রথম কাজ কি? ওয়েট, বলতেছি। প্রথম কাজটা হচ্ছে জাস্ট আমি যেটা বলি সেটাই করো, জাস্ট উত্তরটা আমাকে বলবা আর কি। সবাই প্রথমত তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে 600 মিলিমিটার মার্কারি পেশে এটাকে অ্যাটমসফিয়ার বানাও। অ্যাটমসফিয়ার বানায় দেখো মান কত আসে, সেটা আমাকে লিখে দিবা। 600 মিলিমিটার মার্কারি প্রেশারকে অ্যাটমসফিয়ার বানাও। সবাই বানায় জাস্ট লিখে দিবা, তাহলেই হবে। 600 মিলিমিটার। আচ্ছা, ভেরি গুড উত্তর, রাইট আফিফা, হয়েছে, গুড। আচ্ছা, এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে 105 কিলো প্যাসকেল এটাকে অ্যাটমসফিয়ার বানাবেন। 105 কিলো প্যাসকেল অ্যাটমসফিয়ার বানাবেন। 0.78 তো হয় না, মানে এটা করছো? হ্যাঁ, এটা ঠিক আছে, হয়েছে, এটা হয়েছে। এটা বানাও, যে এটা অ্যাটমসফিয়ার বানাও 105 কিলো প্যাসকেল। ইমন হয়তো বা একটু বুঝতে সমস্যা হবে, আর রেকর্ড অংশটা দেখে নিবা প্রথম থেকে। 105 কিলো প্যাসকেলকে অ্যাটমসফিয়ার বানাবা কী দিয়ে ভাগ করে বলো তো? মনে আছে সংখ্যাটা? 101.325। আচ্ছা, আফিফা উত্তর দিয়েছো, দেখি মিলছে কিনা। হ্যাঁ, ভেরি গুড উত্তর, রাইট, হয়েছে, থ্যাংক ইউ, হয়েছে। সোমাইয়া পারতেছো? সোমাইয়া রেসপন্স করো বা লিখে দিও। তোমার কিন্তু ক্যালকুলেশনে ভুল হয় প্রচুর, আমি দেখলাম বিগত ক্লাসগুলোতে। সোমাইয়া পারতেছো? সোমাইয়া রেসপন্স করতে হবে প্লিজ। হ্যাঁ, সোমাইকে রেসপন্স করার চেষ্টা করতে হবে, কারণ আপনার ক্যালকুলেশন ভুল হয়, তাড়াতাড়ি করতে যান আপনি। তো দেখো 600 যেটাকে আমরা যদি ভাগ করি 0.67 তা তো হয়। এরপর হচ্ছে আমাদের পরবর্তীতে কিলো প্যাসকেল যে মানটা
1.0367 এটা আসবে। গুড হয়েছে। ওকে, এটা হইলো তাহলে। হ্যাঁ, আমি পরবর্তী অংশ নিয়ে আসতেছি। আসলে 35টা তো অনেক বেশি, দেখি যে কয়টা দেখানো যায় আর কি। ওকে, নেক্সট পরবর্তী। জাস্ট এককের পরিবর্তনটা আপনারা করে দেখাবেন, তাইলেই হবে। ব্যতিক্রম কিছু থাকবে, সেটা আমি দেখব। আগে 25 সালেরগুলা সবগুলো আমি তোমাদের পরিবর্তন করায় দিই, ওগুলো পারবা। যেগুলো এমএলগুলো আছে সেগুলো তো ইজি হবে। প্রথমত তোমরা এটা বের করো, যে এটা 780 mmHg, এটার উত্তর বের করবা অ্যাটমসফিয়ারে। জাস্ট বোর্ডগুলো দেখলেই হবে, বোর্ডগুলো অ্যানালাইসিস করলে বুঝবা যে কীরকমভাবে প্রশ্ন আসে। সুমাইয়া, তুমি রেসপন্স করো, কিন্তু তোমারটা কম পাইছি আমি। হ্যাঁ, ভেরি গুড হয়েছে। আফিফা হয়েছে। ওকে, তারপর হচ্ছে এই যে সুমাইয়া, তোমাকে বলি তুমি রিস্ক বিয়ার করো, চেঞ্জ করো। সুমাইয়া শুনতে পাচ্ছ? সুমাইয়াকে বলি, সুমাইয়া তুমি কি করবা? এখানে তো ওই যে এটাকে 1000 দিয়ে ভাগ করলে, 1000 দিয়ে ভাগ করে 1000 দিয়ে ভাগ করে এটা পারবা, তো এখানে আর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ভেরি গুড, এরকম হয়েছে। একটা বিষয় বলি, ক্যালকুলেটরে যে মান আসবে তোমরা সেই মানটাই লিখবে। আমি একটু তোমাদের ক্যালকুলেটর নিয়ে আসি, তারা একটু ওয়েট করো। সরি, একটু ক্যালকুলেটর নিতে গেছিলাম। দেখো, আমরা যদি 780-কে, দেখো বিষয়টা খেয়াল করো, 780-কে যদি আমরা ভাগ করি 760 দ্বারা, দেখা যায় মেবি ভাগ করলে আসবে কত, আমাদের ক্যালকুলেশন করলে আসবে এই যে 1.026। দশমিকের পর যদি আমরা 3 ঘর নিই, তাহলে 026 লিখব। এক ঘর বাড়ানো কমানোর প্রয়োজন নাই, মানে যা আসবে তাই লিখবা, তাহলে মানে উত্তর ক্যালকুলেশন করতে অনেক সহজ হবে। কি বলছি বুঝছো? আমরা যা পাবো, মানে আমাদের ক্যালকুলেটরে যা পাবো তাই লিখে দেব, তাহলে আমাদের ভুল হবে কম। মন থাকবে সবার যা বলছি? কথা বলো। মানে ক্যালকুলেশনে যা পাবা তাই লিখে দিবা, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কি খুবই কম, বা ভুল হওয়ার সম্ভাবনা চান্স খুবই কম। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তো এটা আমার গেল। এর পরবর্তী যেই প্রশ্ন সেটা নিচ্ছি আমি। জাস্ট তোমরা এই উত্তরগুলো আমাকে চ্যাট বক্সে লিখে জানাবা, তাইলেই হবে। চট্টগ্রাম বোর্ড 25, আমি 25-এরগুলো একবার টানা করায় দেন ব্যতিক্রমটা আমি দেখাবো। এখানে তোমরা জাস্ট যেটা করবা, এটা হচ্ছে প্রথমত এটা বের করো, 220 kPa, এটাকে অ্যাটমসফিয়ার বানাও। 220 kPa কে অ্যাটমসফিয়ার বানাও। প্রথম কাজ হচ্ছে এটা, অ্যাটমসফিয়ার বানায় উত্তর কত আসে জাস্ট লিখে দিবা আমাকে। হ্যাঁ, চমৎকার আফিফা, উত্তর রাইট হয়েছে, ভেরি গুড। আফিফা মাশাআল্লাহ দ্রুত রেসপন্স করতেছো, রেসপন্স পাচ্ছি তোমার দ্রুতই, ভালো। সুমাইয়ার তো আমি কোনো রেসপন্সই পাইলাম না। সুমাইয়া, তুমি কি শুনতেছো, দেখতেছো? সুমাইয়া, একটু আমাকে জানাও, চ্যাট বক্সে লিখে দাও। জি সুমাইয়া কিন্তু ক্যালকুলেশনে প্রচন্ড ভুল হয়, আমি বিগত ক্লাসে খেয়াল করছি। তুমি কিন্তু তাড়াতাড়ি করতে চাই ভুল করে, এটা কিন্তু অনেকটা মানে কি বলবো, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আফিফা, ঠিক আছে, অ্যাভয়েড না করলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা এটা গেল। তারপরে দেখি আমার কি কোনোটা চেঞ্জ করতে হবে কিনা। আচ্ছা, এরপরে আমার আর আচ্ছা আরেকটা আছে, এটা করো তো, এটা করো তো, এটা করো 3.26 kPa, এটা করো তো। এই যে এটা অ্যাটমসফিয়ার বানাও। সময় তো রেসপন্স চ্যাট বক্সে করবা, হ্যাঁ দ্রুত। আচ্ছা 0.03 বলছো, 0.0321। আচ্ছা দেখি, মেবি এটাই হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি উত্তর কয়টা হয় না। হ্যাঁ, ভেরি গুড হয়েছে। এই দেখো, চেক করো, 2.171 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে কি 0.022 আসছে। যাই 21 লেখো, 22 লেখো, 21 লিখে দিলেই হবে। ওকে, ঠিক আছে, চলেন নেক্সট পরবর্তী।
সুমায়ার কিন্তু আমি কোনো রেসপন্সই পাইলাম না, এককের পরিবর্তনে কয়েকটা দেখাইছি, তুমি তো একটাও বললা না আমারে। তোমার কি আসছে? ভুল হোক সমস্যা নাই, তুমি তো বলবা, পার্টিসিপেট করবা তো। এবার সবাই দেখো, ওই যে এটা করো, যে এটা 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 করো, কিলো প্যাসকেলকে প্যাসকেল অ্যাটমসফিয়ার বানাও। 25 গুলা সব দেখা দেন, আমি ব্যতিক্রম দেখা দিব, তেলি আর লাগবে না, তেলি আমাদের শেষ একক পরিবর্তনের ক্লাস। 25 সিরিয়াল মতো দেখা দিই আমি সব। 35টা সিকিউ করছি তো, সবগুলো তো আসলে পসিবল না, অনেকগুলো সময় লাগবে। আচ্ছা 0.986, হ্যাঁ হয়েছে, ভেরি গুড, পারছো। 0. না না আরিফ ভুল হয়েছে, 0.09 না, একটু ভুল করছো, চেক করো। সোমায়া রেসপন্স করবেন, সোমায়া আমাকে জানাবেন, হ্যাঁ সোমায়া একটু জানাবেন, তাহলে ইজি হবে আর কি। সোমায়া তুমি কি পারতেছো একটাও? আরিফ 0.0 হবে না, শুধু 0.987 এরকম হবে। ওকে, এটা গেল। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 25। ব্যতিক্রম দেখাবো একটু পরে, 25গুলো শেষ করে আমি। সিলেট বোর্ড 25-এ আসে আমরা। এইখানে দুইটাই করো, এটাও করো এটাও করো। এটা করলে কত হয় বলো তো? একবার ইজি, এটা পারবা। এটা করলে কত হবে? 760কে অ্যাটমসফিয়ার মানে 1, ভেরি গুড। আর 770কে বানাও তো, 770কে বানালে কত হয় দেখো তো? মিলিমিটার এসজি। 770কে মিলিমিটার এসজি থেকে অ্যাটমসফিয়ার নিবা। ওকে, হ্যাঁ ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ ভেরি গুড, হয়েছে, কাছাকাছি উত্তর, রাইট। ঠিক আছে, হ্যাঁ হয়েছে, যে 1 পয়েন্ট, হ্যাঁ হয়েছে, এবার 1.0131, হ্যাঁ ভেরি গুড। এতক্ষণ পরে রেসপন্স পাইছি সুমায়ার। ওকে, নেক্সট প্রশ্ন, আমি 25গুলো শেষ করে দিই দেন। হ্যাঁ আফিফা ঠিক আছে। এবার দেখো, দিনাজপুর 25-এ আসছিল, দিনাজপুর 25-এ এখানে এই যেটা করো, এই যেটা 100 kPa, এটা করো 100 kPa। আর বেশিক্ষণ নাই, মেবি আর কয়েকটা হইলেই 25 শেষ, এরপর আমরা ব্যতিক্রমটায় যাব আর কি। 100 কিলো প্যাসকেল, 0.986, হ্যাঁ গুড হয়েছে, পার্সেন্ট। ওকে, এটা গেল। জাস্ট এককের পরিবর্তনের ক্লাস তো, এই জন্য আমরা এই জায়গাটা একটু বেশি করতেছি। এরপর হচ্ছে ময়মনসিংহ 25, হ্যাঁ আফিফা হয়েছে। 7.8 তো আসার কথা না, 7.8 কেন আসবে? 9.86, আফিফা 9.86 হবে, দেখো হয়তো কোথাও মিস্টেক করছো, কোনো জায়গায় হইতে পারে। আচ্ছা এখানে আমার পরিবর্তন আছে তো, পারবা না, ওই যে আয়তনটাকে নিতে হবে আর কি। হ্যাঁ 0.986, ঠিক আছে হয়েছে। আয়তনের পরিবর্তন তো এটা পারবেন, এটা নিয়ে টেনশন নাই। আমি পরেরটা একটু দেখি, পরেরটা হচ্ছে এই যে ময়মনসিংহ 24, ময়মনসিংহ 24, এটা তো হচ্ছে 1, আর এটাও পারবা। এটা করো তো 780-কে। আমি ব্যতিক্রম দেখাবো একটু পরেই, বেশিক্ষণ লাগবে না। 780-কে জাস্ট অ্যাটমসফিয়ার বানাও, 780 একক পরিবর্তন তো, জাস্ট আমরা কি করতেছি, আদর্শ একক নিচ্ছি। 1.026, হ্যাঁ কাছাকাছি, উত্তর রাইট। হ্যাঁ যে আমরা অঙ্কটা করছিলাম, ওই যে 1.026, ভেরি গুড হয়েছে। তো আমরা মেবি প্রায় শেষ করলাম, হ্যাঁ 25টাও শেষ। এবার আমি ব্যতিক্রমটা তোমাদের দেখাচ্ছি, ব্যতিক্রমটা নিয়ে আসি, ওয়েট। 25-এর সবগুলো দেখে ফেলছি, একক পরিবর্তন। এবার একটু আমি ব্যতিক্রমের দিকে একটু যাই, ব্যতিক্রমের দিকে একটু তাকাই আমরা। এই হচ্ছে ব্যতিক্রমটা, সিলেট বোর্ড 2022 সাল আসা প্রশ্ন। তো ব্যতিক্রম এখানে আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বলবো, তোমরা উত্তর দিবা। জাস্ট তোমরা এই বিষয়টার দিকে তাকাও, এই জায়গার মধ্যে আয়তনের মান কত বলো তো? বি পাত্রের আয়তন কত? বি পাত্রের আয়তন কত? আফিফা, আয়াত, মুবাশির, আইমন। আচ্ছা এখন এটাকে 1 ডেসিমিটার, হ্যাঁ এখন এটাকে লিটারে বানাও, এটাকে লিটার বানাইতে হবে। কি করবো বলো তো?
এই 1 ডেসিমিটারকে কি করতে হবে, লিটার বানাইতে হবে, পড়াইছিলাম। এটা 1ই হবে এটা। ভেরি গুড, চমৎকার। দেখো আমরা পড়াইছিলাম যে আমাদের আয়তনের লিটার এককে যেই মান থাকে ডেসিমিটারে সেই মান হয়, ডেসিমিটার কিউবে কি হয়, সেই মান হয়। তাহলে 1 লিটার মানে কি 1 ডেসিমিটার কিউব, বুঝছেন? এটা আমরা পড়াইছিলাম। তার মানে এখানে কি হবে না, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে এটা করো তো, এই যে এটা করো তো, 150 কেপিএ কে বানাতো, লিটার বানাতো, অ্যাটমসফিয়ার বানাতো। এটাকে অ্যাটমসফিয়ার বানাও আগে, এই জিনিসটাকে অ্যাটমসফিয়ার বানাও। লিখে দিও, হ্যাঁ লিখে দিও। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, হয়েছে, পারছেন। আচ্ছা বাকিটা পারবেন আশা করি, বাকিটা তো ইজি। পরবর্তী ব্যতিক্রমটা নিয়ে আসতেছি, ওয়েট একটু, অনেকগুলো প্রশ্ন তো খুঁজতে খুঁজতে একটু সময় লাগতেছে। এখন এই জায়গার মধ্যে যে কাজটা আপনারা করবেন আমি একটু মুখে বলি, হ্যাঁ। 3টা পাত্রই দেখা যাচ্ছে, বরিশাল বোর্ড 21-এ আসা প্রশ্ন, যদিও এখানে ব্যতিক্রম তেমন ধরা যাচ্ছে না, আমি বলে দিই কী বের করতে হবে। এই জায়গায় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে একটা চাপের একক দেখতে পাচ্ছেন, অ্যাটমসফিয়ারে দেওয়া আছে। আমি বলি প্রশ্নটা হচ্ছে, এই জায়গার মধ্যে যেই পাত্রে চাপের এককটা অ্যাটমসফিয়ারে দেওয়া আছে সেই মানটাকে আপনারা মিলিমিটার মার্কারি প্রেসারে নিয়ে যান। আমি প্রশ্নটা করি, ভালো করে বুঝেন। এইখানে যেই পাত্রে অ্যাটমসফিয়ারে একটা মান দেওয়া আছে, এখানে যেই পাত্রে চাপের যে মানটা অ্যাটমসফিয়ারে লেখা আছে সেই মানটাকে মিলিমিটার মার্কারি প্রেসারে নিয়ে যান, দেখেন সেই মানটা কত আসে, সেই মানটা আমাকে বলেন এরপর। আচ্ছা আফিফা উত্তর দিয়েছো, সুমায়াও দিয়েছো, চমৎকার উত্তর, রাইট, ভেরি গুড। হ্যাঁ, এই যে 0.5 অ্যাটমসফিয়ার, এটাকে আমরা নিচ্ছি কোন ফর্মে, মিলিমিটার মার্কারি প্রেসারে। দেখো মিলিমিটার মার্কারি প্রেসারে কত, 760 মিলিমিটার মার্কারি প্রেসার। আমরা জানি অ্যাটমসফিয়ার বা লিটার থেকে অন্য যে কোনো এককে আসতে কী করতে হয়, গুণ করতে হয়। তো আমরা কি করছি, এই মানটা দ্বারা গুণ করছি 760 দ্বারা। এতক্ষণ কি করতেছিলাম, ভাগ করতেছিলাম, এতক্ষণ কি করতেছিলাম, ভাগ করতেছিলাম। এখন আমরা কি করলাম, জাস্ট গুণ করলাম, গুণ করে আমরা কি বানালাম, মিলিমিটার মার্কারি প্রেসার বানালাম। এই দেখেন উল্টা কাজ করলাম আর কি। দেওয়া ছিল 0.5 অ্যাটমসফিয়ার, এটাকে আমরা 760 দিয়ে গুণ করে কি বানালাম, 380 মিলিমিটার মার্কারি প্রেসার বানাইলাম। জাস্ট গুণ করতে হবে, অ্যাটমসফিয়ার বা লিটারের থেকে যে কোনো এককে যাতে গুণ করতে হয়, আর অন্য একক থেকে অ্যাটমসফিয়ার আসতে ভাগ করতে হয়। ইমন বুঝতে পারতেছো? জানি কষ্ট হবে বুঝতে, তারপর আমাকে জানাও কম বেশি। বাকিটা কি বুঝতে পেরেছ? একটু বইলো। আচ্ছা ওই যে বেসিক ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব, একসাথে দিয়ে নিও, তাহলে বুঝতে পারবো ইজিলি। একক পরিবর্তনটাই মেন, এরপরে আমরা মেন ম্যাথ করতে পারবো, এই জন্য একক পরিবর্তনটা আমি আলাদা করেই শেখাচ্ছি। আচ্ছা এরপরে এটা তো গেল, এটার মধ্যে আর কোনো ব্যতিক্রম আমি দেখতে পাচ্ছি না, এটার মধ্যে ব্যতিক্রম এতটুকুই ছিল। এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী আরেকটা ব্যতিক্রম প্রশ্ন, একটু ওয়েট, আমি বের করতেছি। এটা আমাদের আসছিল রাজশাহী বোর্ড পরীক্ষাতে 2019 সালে। ওকে, দেখতে পাচ্ছ মেবি, দেখা যাচ্ছে আফিফা, মুবাশিরা, ইমন, আর হচ্ছে কি জলি, সুমায়া, জলি। এটা হচ্ছে ব্যতিক্রম আরেকটা। এখন এই জায়গা থেকে কী বের করতে আমি তোমাদের বলি। এখান থেকে আসলে ব্যতিক্রমটা কি, আচ্ছা এখানে আমরা 3টা দেখতে পাচ্ছি, তো ব্যতিক্রমটা আমি কোন দিকে দেখছিলাম, দাঁড়াও একটু
একটু ওয়েট করো, দেখি ব্যতিক্রমটা যেন কোথায় খেয়াল করছিলাম, মনে পড়তেছে না তো এই মুহূর্তে। একটু ওয়েট করো, দেখি আমি। আচ্ছা, ব্যতিক্রমটা না আমার আসলে পুরোপুরি খেয়াল আসতেছে না এই মুহূর্তে, বুঝছো? আচ্ছা, সমস্যা নাই। আমি তোমাদেরকে যদি বলি 750 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে তুমি কিলো প্যাসকেল করবা, কেমনে করবা বলো তো? প্রশ্ন হচ্ছে 750 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে যাবা কিলো প্যাসকেল, মানে যে এই কিলো প্যাসকেল এককে তোমাকে যাইতে হবে। প্রথমে কি করবা, 750 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে যাবা কি কিলো প্যাসকেল। আমরা জানি অ্যাটমসফিয়ার থেকে অন্য ফর্মে যেতে গুণ করতে হয়, আর অন্য ফর্ম থেকে অ্যাটমসফিয়ার আসতে কী করতে হয়, ভাগ করতে হয়। কিন্তু এখানে তো অ্যাটমসফিয়ার দেওয়া নাই, দেওয়া আছে কি মিলিমিটার। তো মিলিমিটার মার্কারি প্রেশার থেকে কিলো প্যাসকেল যায় আবার কেমনি? তো এটা আমি এখান থেকে তোমাকে শিখা দিই। তোমরা কি আমার প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্ন হচ্ছে মিলিমিটার মার্কারি প্রেশার থেকে কিলো প্যাসকেল। সুমাইয়া উত্তর দিয়েছ, হ্যাঁ দিয়েছ সুমাইয়া উত্তর। দেখি বাকির উত্তর দাও তো। সুমাইয়া একটা উত্তর দিয়েছে, দেখি। ওকে, বাকিদের উত্তরটা দেখতে চাচ্ছি। মিলিমিটার মার্কারি প্রেশার থেকে কিলো প্যাসকেলে যাব, আমি এটা দেখা দিব, সমস্যা নাই, বুঝছি যেটা সমস্যা করতেছে। দেখি এটা হয় কি না। হ্যাঁ, মিলিমিটার, প্রথম হচ্ছে মিলিমিটার মার্কারি প্রেশার থেকে আমরা কিলো প্যাসকেল যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তো উত্তরটা কি হয়েছে? হ্যাঁ, চমৎকার, এক্সিলেন্ট উত্তর হয়েছে। আনিকা, সরি আনিকা বলে, সোমাইয়া জলি উত্তর রাইট, ভেরি গুড হয়েছে। তো এটা কেমনে করতে হয় আমি তোমাদের বুঝা দিই, জাস্ট আমি একটা সিস্টেম দেখা দিই, তোমরা একটু খেয়াল করো। জাস্ট এই ফলোটা, এই ব্যাপারটা একটু মনোযোগ দাও, তাহলে ইজিলি বুঝতে পারবা। এই যে ধারাবাহিকতার যে রুলসটা আমাদের আছে, ম্যাজিক থিওরি। হ্যাঁ, আমরা তো সবসময় জানি যে কোনো একক থেকে অ্যাটমসফিয়ার করতে ভাগ করে আসতে হয়, আর অ্যাটমসফিয়ার থেকে যে কোনো এককে যেতে গুণ করে আসতে হয়। কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারও দেওয়া নাই, বা অন্য একক থেকে অ্যাটমসফিয়ারও যেতে বলে নাই। এই কাজগুলোতে আমরা কীভাবে করবো? আমার দেওয়া আছে কি মিলিমিটার মার্কারি প্রেশার, এটা দেওয়া আছে, বের করতে বলছে এইটা। এটা কেমনে করব? প্রথম কাজ হচ্ছে আদর্শ ফর্ম তৈরি করো। আদর্শ ফর্ম মানে অ্যাটমসফিয়ার আগে বানাবা, অর্থাৎ মিলিমিটার থেকে অ্যাটমসফিয়ার আগে বের করবা, দেন অ্যাটমসফিয়ার থেকে এখানে আসবা। হিসাবটা বুঝতে পারছো? আমাদের যে কোনো ফর্ম দেওয়া থাকুক, যে কোনো একটা ফর্ম, সাপোজ যদি বলা হয় 100 সেন্টিমিটার মার্কারি প্রেশার, এখান থেকে যাবা কিলো প্যাসকেল, কেমনে করবা? তো এই 100 সেন্টিমিটার মার্কারি প্রেশারকে অ্যাটমসফিয়ার বানাও, ভাগ করে 76 দ্বারা ভাগ করো, অ্যাটমসফিয়ার হয়ে গেল। এখন এই অ্যাটমসফিয়ার থেকে যাবা কি কিলো প্যাসকেল, গুণ করবা, এটাতে গুণ করো 101.325, এটা গুণ করবা। আমার যে মানটা আসছিল না, এই মানটার সাথে গুণ করবো 101.325, গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে 133.322 কিলো প্যাসকেল। অর্থাৎ মূল কথা হচ্ছে মাঝখানে যে কোনো একক দেওয়া থাকলে আমরা সেই এককটাকে প্রথমে অ্যাটমসফিয়ার নেব ভাগ করে, দেন সেই মানটার সাথে গুণ করব যেই ফর্মে আসতে বলবে, ব্যাস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো আমার? আফিফা, মুবাশিরা, আরিফ, সুমাইয়া জলি, ব্যাপারটা কি এবার বুঝতে পারছো? মাঝখানে যে কোনো একক থেকে জাস্ট অ্যাটমসফিয়ার যাবা, অ্যাটমসফিয়ার থেকে গুণ করে কি চলে আসবা, ব্যাস হয়ে যাবে।
এভাবেই আমাদের কি করতে হবে, কনভার্সনগুলো করতে হবে। সিমিলারলি আয়তনের ব্যাপারটা নিয়ে আমি যদি বলি, আয়তনের ক্ষেত্রেও সেম। মনে করো লেখা আছে তোমার 5,000, মনে করো 5,000 সেন্টিমিটার কিউব লেখা আছে, বের করতে বলছে 5,000 সেন্টিমিটার কিউব কত ঘনমিটার। কেমনে করবে বলো তো? 5,000 সেমি কিউব লেখা আছে, এটা বের করতে হবে কি ঘনমিটারে কত হয়। তাহলে 5,000কে 1,000 দিয়ে ভাগ করবো আগে। তো 5,000কে যদি আমরা 1,000 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হবে জানো? এটা হবে কি লিটার। এটা হবে কি লিটার। এখন লিটার থেকে যাবা কি এই জায়গায়, লিটার থেকে যাবা কোন জায়গায়, এই জায়গাতে। তো কেমনে হবে? গুণ করে, কী দিয়ে গুণ করবা? এইটা গুণ করবা ইন্টু 0.3001। হ্যাঁ, তো আসবে কত? এত। এই যে 5 × 10⁻³ এত ঘনমিটার। শেষ। মানে মূল কথা হচ্ছে যেই ফর্মে দেওয়া থাকুক সেই ফর্ম থেকে যাবা আগে আদর্শ ফর্ম, সেই আদর্শ ফর্ম থেকে গুণ করে আসবা অন্য ফর্ম যেটা চাইবে। তো মূল মেসেজ হচ্ছে এটা, অ্যাটমসফিয়ার মানে আমাদের চাপ থাকুক বা আয়তন থাকুক, মূল কাহিনী হচ্ছে যে কোনো একক থেকে প্রথমে আমরা যাব আদর্শ ফর্মে। চাপে আদর্শ ফর্ম অ্যাটমসফিয়ার আর আয়তন আদর্শ ফর্ম লিটার। যে কোনো একক থেকে আমরা আদর্শ ফর্মে গিয়ে দেন আমরা অন্য ফর্মেটে কী করব, কনভার্সন করব। যে কোনো একক থেকে আমরা আদর্শ এককে গিয়ে দেন অন্য ফর্মেটে কী করব, কনভার্সন করব। আফিফা, আরিফ, সুমায়া, জলি ব্যাপারটা কি বুঝতে পারছে এবার? এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে যদি কাজ করতে পারি আমাদের যে কোনো অঙ্কের একক পরিবর্তনে পানি ভাত ইনশাল্লাহ। আর মনে রাখবা যে কখন আমরা ভাগ করব, কখন আমরা গুণ করব, কখন ভাগ করব, কখন গুণ করব। আর চাপের একক আসল একক কী আর আয়তনের আসল একক কী, মানে কি ম্যাথ করার জন্য আর কি। সার্বিক দিক দিয়ে যদি আমরা এই বিষয়গুলো একটু মনে রাখতে পারি, কখন ভাগ করব আর কখন গুণ করব, আর একটু কষ্ট করে এই চাপের 7টা মান আর হচ্ছে গিয়ে আয়তনীয় মান, আয়তনের যেই মান আছে সেটা, ব্যাস এই কটা মান, এই মানগুলো মনে রাখতে পারলেই আর কখন ভাগ করব কখন গুণ করব এইটা একটু কষ্ট করে যদি মনে রাখতে পারি, আমাদের কিন্তু এই একক পরিবর্তন নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। ওকে, সবাই কি পুরো সিস্টেমটা এখন বুঝতে পারছো? আমরা একক পরিবর্তনের কিভাবে ক্যালকুলেশন করব এই অধ্যায়ে মুবাশশিরা, আফিফা, সুমায়া, জলি সবাই কি বুঝতে পেরেছো? সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হবে? থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছেন। আর যারা রেকর্ড ক্লাস দেখতেছেন আপনাদেরও বলতেছি এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু একক পরিবর্তনের ক্লাস আমি নিয়েছি, এই স্পেশাল ম্যাজিক থিওরি। আর এর উপর ভিত্তি করে বিগত বছরে 35টা প্রশ্ন আসছে, 35টারও বেশি, যেখানে একক পরিবর্তনের অনেক ম্যাথ আসে। তো সবগুলো দেখানো সম্ভব হয়নি, শুধু 2025 সালের এগুলো দেখাইছি আর একটু ব্যতিক্রম দেখাইছি এই আর কি। আর লাস্টে একটা স্পেশাল ব্যতিক্রম নিয়ে কথা বলছি। তো এই পুরো রেকর্ড ক্লাসটা আমি সেভ করে আপলোড দিচ্ছি, এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা এবং খাতায় এই নোটটা লিখে রাখবা, সারা জীবনের জন্য ইনশাল্লাহ তোমার এটা কাজে লাগবে, একাডেমিক, অ্যাডমিশন সব ইনশাল্লাহ। তো এই বলেই আমরা আজকের স্পেশাল ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী স্পেশাল টপিক নিয়ে আমাদের সামনের জার্নি শুরু হবে ইনশাল্লাহ। তো নিয়মিত ক্লাস করো, ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড দেখে নিও যদি কোনো কারণে মিস হয়। আর ক্লাস যা রেকর্ড দেখতেছেন কষ্ট করে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস করেন, তাহলে ক্লাসগুলো আপনাদের আরও মজা লাগবে ইনশাল্লাহ। আর ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো ক্লাসগুলো করার জন্য। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।